একটু জানাবেন প্লিজ। ঠিক আছে, চলুন আমাদের যেই পাঠগুলো দেখতে হবে, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে হবে। ঠিক আছে, আমরা এর আগের ক্লাসে এই পার্টগুলো নিয়ে কথা বলছিলাম কিভাবে আমরা ফেসবুকের থ্রুতে আউটরিচ গুলো করব। তো এই জিনিসগুলো আসলে আমরা দেখছিলাম। তো আউটরিচ করার পরে কি করব সেটা দেখার আগে আমরা গুগল থেকে কিভাবে করে আউটরিচ করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব। তো চলুন আমরা গুগলের পার্টে চলে যাই, আগে গুগল থেকে আউটরিচ করে দেখি, তারপরে অন্য কিছু আমরা দেখব বিষয়গুলো নিয়ে। ওকে, আচ্ছা, আসেন। এত স্টুডেন্ট কম কেন আজকে, বুঝলাম না। চলুন গুগল থেকে কিভাবে করব সেটা দেখি। গুগলে আমরা গুগল সার্চ ইঞ্জিনে আসব, এসে লিখবো যে গুগল, আমরা লিখবো হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ লিখে সার্চ করব, চলে আসবো আমরা আমাদের গুগল ম্যাপে, রাইট? গুগল ম্যাপে এখানে আসার পর আপনি এখানে কি চাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। সাপোজ ধরেন আপনি আহ ডেন্টিস্ট যারা আছে, যারা ফটোগ্রাফার আছে, বা যারা অন্যান্য কিছু নিয়ে কাজ করছে, বা ফুড ব্লগিং করছে, অথবা ফুড 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 ব্লগার নিয়ে কাজ করছে, বা ফুডের দোকান আছে, এই রিলেটেড অডিয়েন্স গুলোকে আপনি খুঁজতেছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সাপোজ ধর ফুড রিলেটেড খুঁজতেছেন, ফুডে ক্লিক করলাম, করার পরে আপনি চাইলে এখানে আপনার মতো লোকেশন দিতে পারেন। আমরা সবাই কিন্তু ম্যাপ সার্চ করতে পারি, হ্যাঁ, সবাই অভ্যস্ত। এটার জন্য আপনি মিরপুর বা হচ্ছে বিডি, ঢাকা, যে কোনো একটা কিছু দিতে পারেন, হ্যাঁ। সাপোজ ধরেন আমি ঢাকা দিলাম এখানে। তো ঢাকার ভেতরে যতগুলো ফুড রিলেটেড সবগুলো আছে, সবগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে, রাইট? আচ্ছা, এইখানে আসার পর আমাদের কি কাজটা আছে? এখানে আসার পর যেরকম এখানে আমাদের ওপেন, এই যে দেখেন যেগুলো ওপেন আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। যেটা দেখবো এখানে ক্লোজ লেখা, সেটা আর আমরা ওপেন করব না। ওটা ক্লোজ মানে ওটা ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে? যেটা আমরা ক্লোজ লেখা দেখবো সেটা আমরা ওপেন করব না। এখানে আবার 24 আওয়ার্স মানে আপনার 24 ঘন্টায় খোলা। রাতের সময় অনেক টাইপের ফুড টাইপের ইয়াগুলো থাকে, সেগুলো দেখবেন খোলা পাবেন। যেরকম এখানে দেখেন এই যে ক্লোজ সুন, ক্লোজেস সুন, এটা কিন্তু বন্ধ। তার মানে এটা এখন চলছে না। এটার জন্যই কিন্তু বন্ধ। সেটা ওপেন করে আমাদের কোনো লাভ নাই। এখন আসেন আমরা ওপেন করি, এবং ম্যাপের মধ্যে কিভাবে আসে সেগুলো কিন্তু আমরা জানি। হ্যাঁ? আচ্ছা, এখন আসেন আমরা যদি একটু ওপেন করি, ক্লোজ হচ্ছে 12টায় বলেই দিছে, 12টায় ক্লোজ, ফোন নাম্বার সহ দিয়ে দিছে। একটু ওপেন করি, ওপেন করলাম, এখানে হচ্ছে ফুড শপ নামের একটা ফুড পেলাম। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, ফোন নাম্বার পেয়ে গেছি, ফেসবুকের নাম পেয়ে গেছি, সাথে ফোন নাম্বারও পেয়ে গেছি। ওকে, ওকে, ফোন নাম্বার পেয়ে গেলাম। এখন স্ক্রল ডাউন করে নিচে আসবো, বিকজ অফ এটা হচ্ছে গুগল ম্যাপ। স্ক্রল ডাউন করে যদি নিচে আসি, আমাদের লাগবে ফেসবুক পেজ, আমাদের লাগবে ফেসবুক পেজ। সো আমরা পেজ খুঁজবো এখন। এই যে দেখেন এটা কিন্তু ওয়েবের ইয়ে করছে যে http://www, এটা হচ্ছে ওর ফেসবুক না, ওর হচ্ছে ওয়েবসাইটের নাম দেখাচ্ছে। আমার লাগবে ফেসবুকের নাম। চো সো চলুন, এখানে কিন্তু আমি মোর রিভিউ, এখানে কিন্তু ফেসবুকের লিংকটা কিন্তু পাচ্ছি না। আবার যাই, উম না, আমি এখানে কিন্তু ফেসবুকের লিংকটা পাচ্ছি না। আমার লাগবেই ফেসবুক, ফেসবুকের লিংক আমার লাগবেই। নাই, এখানে ফেসবুকের লিংকটা পাচ্ছি না। আমরা খুঁজবো, বিভিন্ন ভাবে দেখবো, খুঁজবো। অবশ্যই ফেসবুকের লিংক থাকার কথা, কিন্তু ম্যাপের ভেতরে ফেসবুকের লিংক নাই। বিকজ অফ কেন জানেন? ওর ম্যাপটা ভালো করে সেট করা নাই। আমরা যখন পেজ ক্রিয়েট করেছিলাম তখন আমরা ম্যাপ দিয়েছিলাম যে আমার শপটা কোথায় বা কি আছে না আছে, অনলাইনে করি অফলাইনে করি। ওর কিন্তু এইখানটায় এটা নাই। বুঝতে পেরেছেন?
আচ্ছা এটা বাদ, অন্যটায় যাই, অন্যটায় পেলাম। এখন দেখি, দেখেন এখানে নাম, ফোন নাম্বার পেয়ে গেছি। এখন আমাদের লাগবে ফেসবুক লিংক। একটু যাই ফেসবুক লিংকে, এগুলো থেকেও কিন্তু পাবো আমরা। হ্যাঁ দাঁড়ান, এখানে ওপেন করছি, আগে দেখে নি। এই যে ফেসবুকের লিংক পেয়েছি। এই যে ফেসবুকের লিংক পেয়ে গেলাম। এভাবে করে ক্লিক করব, ক্লিক করলে দেখবেন আপনারা ফেসবুকে আপনাদেরকে নিয়ে আসবে। তো ফেসবুকে নিয়ে আসার পর আমাদের যে কন্ডিশন গুলো ছিল সেগুলো এখানে মিলে গেছে কিনা। 419টা লাইক ফলো আছে, সমস্যা নাই, নেওয়া যাবে। তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বারও আছে, সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হচ্ছে আমরা এটা অ্যাক্টিভ কিনা। হ্যাঁ এটা অ্যাক্টিভ, দেখেন জানুয়ারির 5 তারিখে, অলরেডি আজকে কয় তারিখ, 9 তারিখ, জানুয়ারির 5 তারিখে কিন্তু এই যে এখানে পোস্ট অলরেডি হয়েছে, তার মানে অ্যাক্টিভ, এটা নেওয়া যাবে। তো চলুন এটা নেই। ফার্স্টে কি করব, আমাদের পেজের নাম দিব, পেস্ট করব, ফোন নাম্বার লাগবে, এই যে পেজের নাম নিলাম। এখন ফোন নাম্বার কপি করি, করলাম। এভাবে আপনি যে কোনো আউটরিচ করতে পারবেন। এরপরে আমার লাগবে, আমার হচ্ছে এই পেজের ইউআরএল নিলাম, কপি করি, পেস্ট করে দিই। ওকে। আচ্ছা এভাবে করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে পেজগুলো আছে সেটা গুগল ম্যাপের মাধ্যমে যাব, যে সেগুলোকে আমরা এখানে কালেক্ট করব। ওকে। সো 24 ঘন্টা ওপেন আছে, তার মানে এখান থেকে নেওয়া যাবে, বাট আমাদের একটাই শর্ত, ফোন নাম্বারও আছে, আমাদের পেজটা লাগবে। হ্যাঁ পেজটা আমাদের লাগবে, কারণ আমাদের কাজ তো পেজে, আমাদের কাজ ওয়েবসাইটে। এই যে দেখেন পেজ পেয়ে গেছি, যাই। এটা টোটাল অন্যান্য কিছু নিয়ে লিখেছে। ওয়াল্লাহ, কো-হোস্ট কেউ একজন হন তো, এখানে স্টুডেন্ট এসে ওয়েট করতেছে। একজন পিসি বা ল্যাপটপে কি আছেন, একজন কো-হোস্ট হন। আচ্ছা জাকারিয়া করে দিচ্ছি আপনাকে, জাকারিয়া কো-হোস্ট করে দিয়েছে। ওকে। এটা 54, 54K, এটা হবে না, এটা হবে না, এটা 54K তে চলে গেছে, এটাতে ফোন দিয়েও লাভ নাই। আমি কয়েকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমাদের লাগবে ফেসবুক পেজ লিংক, এই যে পেজ পেয়ে গেলাম। এখানে 13K নেওয়া যায়। ফোন নাম্বার আছে, অ্যাক্টিভ আছে, দেখেন 4 ঘন্টা আগে পোস্ট করেছে, 4 ঘন্টা আগে। সো নেন, কপি, পেস্ট, এইটা। তারপর ফোন নাম্বার, কপি, পেস্ট, ইউআরএল, এটা কেটে দিই, এই দুইটা লাগবে না। আচ্ছা এখন আসেন, ইউআরএল নেই, কপি। তো এভাবে করে আমরা কি করব, ফেসবুক,
এবং হচ্ছে গুগল থেকে আমরা আমাদের ডেটাগুলো সংগ্রহ করব। তো যখন অনেকগুলো ডেটা চলে আসবে, তো এরকম হতে পারে আমাদের রিপিট হতে পারে যে আপনি ফেসবুক থেকেও নিয়েছেন, হয়তোবা গুগল ম্যাপেও চলে আসছে, এরকম হতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমরা সবাই জানি কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিয়ে আমরা কাজ করব। সাপোজ ধরেন আমি এটা একবার নিয়েছি। এই যে দেখেন, এটা আপনার আরেকবার নেওয়া হয়েছে কিনা সেটা এখানে চলে আসবে আপনি। তাহলে এটা আপনি নিবেন না আরেকবার, হ্যাঁ? তো সেক্ষেত্রে এভাবে করে রিপিট ১-২ টা আসতে পারে। স্বাভাবিক বিষয়। তো আমরা এভাবে করে দেখব। রিপিটটা হয়েছে কিনা। আচ্ছা। এখন আপনি যে কোনো আউটরিচ করেন, যে কারো আউটরিচ এভাবে করে পেজের মাধ্যমে করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনাদের অবগত করি, সেটা হচ্ছে যে আপনার পেইজে বাইরের যে পেজগুলো আছে, আমরা কিন্তু এখানে ফেসবুকে বলেন, গুগলে বলেন, যে কোনো কান্ট্রিকে কিন্তু আমরা কি করতে পারবো? রিচ করতে পারবো। যে কোনো কান্ট্রি থেকে যে কোনো পেজকে কিন্তু রিচ করতে পারবো। ওকে? এখন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপনি ফ্রেশার হলেও হবে। অর্থাৎ আপনি ফ্রেশার, আপনি নতুন কোনো কাজ করছেন, আ একদম সেক্ষেত্রেও বাংলাদেশের কিছু ক্লায়েন্ট আছে যেটা আপনাকে কাজ করতে দেয়। আর বিদেশি কিছু ক্লায়েন্ট আছে, ও ওরাও হচ্ছে অনেক সময় আপনাকে কাজ করতে দেয়। যেক্ষেত্রে পাকিস্তানি কিছু ক্লায়েন্ট থাকে, ওরা একটু আপনাকে ফ্রেশার থাকলেও একটু হেল্প করার চেষ্টা করে। সেটা সোশ্যাল মিডিয়াতেও করে, আপনার এসইওর ক্ষেত্রেও অনেকটা হেল্প করার চেষ্টা করে। কিন্তু ইন্ডিয়ান কিছু ক্লায়েন্ট যদি থাকে, বাংলাদেশি ক্লায়েন্টকে একটু বেশি হ্যারাস করে। মেক্সিমাম ক্ষেত্রে, সবসময় না। মেক্সিমাম ক্ষেত্রে তো ওরা একটু ঐরকম চায় যে এক্সপিরিয়েন্স লোক, এইটা সেটা অমুক তমুক। পাকিস্তানে একটু হলেও আপনাকে হেল্প করার চেষ্টা করে ক্লায়েন্টের ক্ষেত্রে, মানে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আর বাকি তো ইউএসএ কানাডা এগুলো থাকে, ওরা অবশ্যই চায় যে এক্সপিরিয়েন্স লোক থাকুক। তাছাড়া কিছু কোম্পানি এরকম আছে যে নতুন দিয়েছে, আপনাকে দিয়ে একটু ট্রাই করতে চায়, এরকমও হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আউটবাউন্ড মার্কেটিং এর মাধ্যমে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ কয়েকটা করে আমাদের একটা পোর্টফোলিও গ্রো করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন, হ্যাঁ? আমি আপনাদের এর আগেও যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, কাজিন, খালা, মামা, চাচা, ফুফু বাসায় অন্য কেউ কোনো কিছু করছে। প্রয়োজনে ওদের পেজ নিয়ে ফ্রিতে হইলেও কাজ করে দেন। হ্যাঁ? যে আমি ডিজিটাল মার্কেটিং শিখছি। তুমি আমাকে দুষ্টামি করেই বলেন পেমেন্টের বিষয়গুলো। না দিলে না দেয়। কিন্তু ওই পেজের মধ্যে আপনি কাজ করলে যেটা হবে, পেজে হোক, ইউটিউবে হোক, বা আপনার যেকোনো কিছুতে হোক, লিঙ্কডইন এ হোক বা যেকোনো কিছুতে হোক, তো কাজ করলে যেটা হবে, আপনার পোর্টফোলিও দাঁড়াবে একটা, হ্যাঁ? তো আপনি ওই ক্লায়েন্টকে এই বলতে পারবেন, এই যে আমি এই ক্লায়েন্টের গুলো কাজ করেছি, এটা হচ্ছে আমার ইউআরএল, এটা হচ্ছে আমার কাজ, এরকম হচ্ছে আমার বিষয়। তো সেক্ষেত্রে আপনার রিলেটিভেরও তো আপনি কাজগুলো করে দিতে পারেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাজগুলো। আরেকটা বিষয় যেটা করবেন, আপনি বেশি বেশি করে আপনার নিজের যে অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট, এগুলোতে বেশি বেশি করে পোস্ট করতে হবে, হ্যাঁ? যত বেশি নিজের কাজকে ভাইরাল করবেন, যত বেশি পোস্ট করবেন, তত আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই জানবে আপনি হচ্ছে এই টাইপের কাজগুলো করছেন। সেক্ষেত্রে আপনাকে রিকমেন্ড করবে, অন্যকে রিকমেন্ড করবে যে এই কাজটা করে দাও। এটা আপনার গুডউইল বাড়বে। তো সেক্ষেত্রে এটা আপনার জন্য খুবই দরকার। ফেসবুকও দেখছে আপনি কি রিলেটেড কাজের সাথে জড়িত আছেন। ফেসবুকেরও যে অ্যালগরিদম, সেটা আপনার এই বিষয়গুলো ক্যাচ করতে অনেকটাই সাহায্য করবে। তো এটা আপনার জন্য পজিটিভ সাইন্স হিসেবে কাজ করবে। এই যে টিপস গুলো দিচ্ছি সেগুলো খুবই জরুরি। আপনি শিখে ঘরের মধ্যে বন্দি হয়ে বসে যদি থাকেন, কোডিং শিখেও যদি ওয়েব ডেভেলপার হয়ে বসে থাকেন, মানুষকে যত পর্যন্ত জানাবেন না, তত পর্যন্ত আপনি ঘরে বসে থেকে কোনোদিন কাজ পাবেন না। কেউ কি জানতেছে যে আপনি কি করছেন না করছেন? তাহলে মানুষকে যদি না জানান, তাহলে এটার জন্য কোনো লাভ নাই। যতই কিছু শিখেন, যত পর্যন্ত এক্সপ্লোর করতে পারবেন না, তত পর্যন্ত কোনো লাভ নেই। মানুষকে জানানোর জন্যই আসলে আমরা এত কিছু করে থাকি। এত টাকা পয়সা খরচ করতেছি মানুষকে জানানোর জন্য। এখন যেটা যেটা মানে প্রচার প্রসারের কথা বললাম, অ্যাওয়ারনেস এর কথা বললাম, সেগুলো তো ইনশাআল্লাহ করবেনই। তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনি যখন কোনো একটা পেজে যাবেন বাইরের, ধরেন বাংলাদেশি ছাড়া পাকিস্তানি ক্লায়েন্ট, ইউএসএ, ইউকে, যে কোনো কান্ট্রি হোক না কেন, আপনি ম্যাপে বা ফেসবুকে লিখলে কিন্তু ওই পেজগুলো চলে আসবে। তো ওই পেজগুলো ওদের সাথে রিচ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার,
অথবা ওদের এরকম যদি থাকে মেইল অ্যাড্রেস, মানে যেভাবে ইন্টারন্যাশনালি রিচ করা যায়, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার উইচ্যাট বা এরকম অনেক কিছু ওরা এখানে দিয়ে থাকে। ওই রকম টাইপের যদি কোনো মিডিয়া হয়ে থাকে যেটার মাধ্যমে আপনি তাদের সাথে রিচ করতে পারবেন, তাহলে ওইভাবে কিন্তু আপনি রিচ করতে পারবেন। সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার কাছে থাকে, সেটা আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে বাইরের ক্লায়েন্টের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ার আউটরিচে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকলে আপনি খুব দ্রুত তাদের সাথে কানেক্ট হতে পারবেন। মেইলের মাধ্যমে কানেক্ট করা যায়, আর এসএমএস দিয়ে কোনো লাভ নাই। আপনার খুবই কম। আপনি এখানে পেজে আসছেন, পেজে এসে তাকে মেসেজ দিচ্ছেন যে আপনি আই এম এ ডিজিটাল মার্কেটার, মাই এক্সপিরিয়েন্স ইজ 5 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আপনি অনেকগুলো অ্যাডস ক্যাম্পেইন রান করেছেন, এই করেছেন, সেই করেছেন। দেখবেন যারা এই পেজটাকে ম্যানেজ করছে, আমাদের বাংলাদেশের যদি কথা বলি, আপনি যখন একটা বিজনেস দাঁড় করাবেন, আপনি কত সময় পাবেন এই পেজকে ম্যানেজ করার জন্য? আপনি হয়তো বা কয়েকবার ঢুকবেন পেজে, পেজের সবকিছু জানতেছেন, বুঝতেছেন, দেখছেন, এতটুকুই। আপনি কিন্তু সারাদিন বসে এই পেজ নিয়ে বসে থাকতে পারবেন না, কারণ আপনার প্রোডাক্ট আনতে হবে, আপনার মিটিং করতে হবে, আপনার পেমেন্ট করতে হবে, আপনার আরো অনেক কাজ আছে। তো সেই ক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি আছে। আপনি চাইলেও আপনার এই পেজ ধরে বসে থাকতে পারবেন না। তাইলে কি করতে হবে? অন্য কাউকে অ্যাসাইন করতে হবে পেজের জন্য। ঠিক আছে? তো সেক্ষেত্রে পেজের জন্য যাকে আপনি অ্যাসাইন করছেন, তাকে কি আপনি অনেক বড় বিগ অ্যামাউন্ট দিয়ে সেলারি দিয়ে কি অ্যাসাইন করছেন? মোটামুটি একটা মানুষ যারা এই পেজটাকে ম্যানেজ করতে পারে, কমিউনিকেশন মোটামুটি জানে, অর্ডার নিয়ে আসতে পারে, অথবা তাকে কেপিআই সেট করে দিলেন, অথবা তাকে টার্গেট দিয়ে দিলেন। কেপিআই টার্গেট একই কথা। এগুলা করে দিতে পারেন। করে দিয়ে সে সেলসটা নিয়ে আসতেছে। কিন্তু সে কি এত বেশি অভিজ্ঞ যে আপনি তাকে বলছেন যে আমি ডিজিটাল মার্কেটার, আপনি অ্যাডস অ্যাডস বুস্টিং বা হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, পেজ ক্রিয়েশন, ইউটিউব মার্কেটিং, গুগল, তারপর লিঙ্কডইন মার্কেটিং, এগুলো ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো আপনি করে থাকেন, সেই জিনিসটা পড়লে কি ভালো করে বুঝে যাবে এবং সে তার বসকে বা অন্য কেউ জানাবে এবং সে আপনাকে নক দিবে। এরকম কিন্তু হয় না। হ্যাঁ, সেটা 100 এ হইতে পারে 2%, 3% বা সর্বোচ্চ 5% হতে পারে, বাকি 95% কিন্তু জিরো। তো এই কারণে আমরা মেসেজে দিয়ে কোনো লাভ নাই আমাদের। আমাকে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যায় বাংলাদেশের বাইরের ক্লায়েন্টের, সেটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ। ইমেল পেলে পেতে পারেন, হ্যাঁ, ওয়েবসাইট পেয়েও ওইভাবে কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা। তো বাইরের কান্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই অনেক সময় দিয়ে থাকে। যেরকম আমাদের বাংলাদেশের জন্য দেখবেন যে এখানে কোনো নাম্বার দিয়ে থাকে, ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বারই হিসাবে। কারণ এটা ল্যান্ডলাইন। অন্যান্য ক্ষেত্রে আমি যদি দেখাই আপনাকে, যেরকম এই 3টা ক্লায়েন্টের নাম্বার গুলো যে কালেক্ট করলাম, তার মধ্যে দেখবেন যে এগুলো সেভ করে দেখেন, এগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, কারণ ওরা বিজনেস যে নাম্বারটা ব্যবহার করে থাকে ওইটা ওরা হোয়াটসঅ্যাপে করে রাখে। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এমনিও পাবেন। তো এরকম বাইরের ক্লায়েন্টেরও দেখবেন যে নাম্বারটা শো করছে, সেটাও দেখবেন যে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করা আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ সিস্টেম গুলো তো এক। তো সেক্ষেত্রে ওইভাবে করে তাদেরকে আপনি মেসেজ দিতে পারবেন, কলস করতে পারবেন, করে কথা বলতে পারবেন। এটা বাইরের। তাহলে দেশি ক্লায়েন্ট কিভাবে আপনি এভাবে আউটরিচ করবেন এবং বাইরের ক্লায়েন্টের যেভাবে আউটরিচ করবেন, বাইরের ক্লায়েন্টের, বাংলাদেশি বাইরের ক্লায়েন্টের সেম ভাবে তার পেজ, এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে এসে পড়বে। এখানে তার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না পান, তাহলে তার মেইল অ্যাড্রেস, অন্যান্য যদি কোনো কিছু থাকে যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, উইচ্যাট বা অন্য কিছু কোনো কিছু যদি থেকে থাকে, সেটা আপনি লিখবেন আরেকটা ঘরে। তারপর আপনার অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ লিংকটা লাগবেই লাগবে, আর কমেন্ট বা রিমার্কের অপশন তো লাগছেই। হ্যাঁ, এগুলো দিবেন। আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এইগুলো কালেক্ট করার পর ম্যাম কি করব? এগুলো তো কালেক্ট করলাম। এখন কি করব? শোনেন। এখন যেটা করব, এখন আমাদের এজেন্সির জন্য একটা নতুন হচ্ছে সিম কিনবো। আমাদের এজেন্সির জন্য নিশ্চয় একটা ফোন নাম্বার আমাদের লাগবে। তো আমরা কি যেটা করব সেটা হচ্ছে নতুন একটা হচ্ছে সিম কিনবো। যেই সিমটা আমরা হোয়াটসঅ্যাপ করে রাখবো। হোয়াটসঅ্যাপ করে রেখে ওই সিমের আন্ডারেই আমরা আমাদের ক্লায়েন্ট গুলোকে আউটরিচ করব। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু যে কোনো ক্লায়েন্টদেরকেই আপনি আপনার আউটরিচ করতে পারেন আপনার বিজনেসের জন্য। কারা কারা দরকার,
কোন কোন মানুষদের আপনার দরকার, তাদের পেজ থেকেও কিন্তু আপনি চাইলে তাদের থেকে আউটরিচ করে আপনি কিন্তু তাদেরকে কল করে, নক দিয়ে, এসএমএস করেও কিন্তু কাজ দিতে পারেন, নিতে পারেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এইটা একটা প্লাস পয়েন্ট। আমি যে আউটরিচ দেখাচ্ছি, এজেন্সির দেখাচ্ছি, বাট এটা আপনি যে কোনো বিজনেসের জন্য কিন্তু আপনি চাইলে বিভিন্ন ভাবে আউটরিচ গুলো করতে পারেন। প্রসেস কিন্তু একই। আপনি গুগল ম্যাপ থেকে, আপনার ফেসবুক পেজ থেকে সবভাবে কিন্তু নিতে পারবেন। আচ্ছা, এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে করার পরে একটা সিম নিবেন। সিমটা নেওয়ার পর অবশ্যই কারণ নামে তো নিতে হবে, নিলেন। নেওয়ার পরে সেটাকে হোয়াটসঅ্যাপ নাম্বার করে ফেলবেন। করে ফেলার পর ওই নাম্বার দিয়ে আপনারা হচ্ছে ফোন করা শুরু করবেন। যেরকম এখানে ধরেন 100টা ডেটা এরকম করে নিবেন, কমপক্ষে 100টা ডেটা নিবেন। তো 100টা ডেটা নেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফোন দেওয়া শুরু করবেন। ফোন দেওয়া শুরু করার পর যেরকম এই ব্যক্তিকে ফোন দিলেন, ফোন দেওয়ার পর আপনি কি করবেন, তার পেজটাকে ওপেন করে রাখবেন আগে। ওপেন করে ফোন দেওয়ার সময় একটুখানি পেজটাকে ঘুরে দেখবেন। একটু পেজটাকে সুন্দর করে ঘুরে দেখবেন যে পেজে কি আছে, কি ল্যাকিংস আছে, কি সমস্যা আছে পেজের ভিতরে, আমরা কিভাবে কি করতে পারি, এই জিনিসগুলো আমরা কিন্তু দেখবো। ওকে? দেখে তাকে ফোন দিব। ফোন দিয়ে সুন্দর করে বলবো, আসসালামু আলাইকুম, আপনার এজেন্সির নামটা বলবেন যে আমি এবিসি হচ্ছে এজেন্সি বা এক্স ওয়াই জেড এজেন্সি থেকে বলছি। তারপর বলবেন যে ফেসবুক পেজ থেকে আপনার নাম্বারটা পেয়েছি, এটা বলতে বলতে হবে যে আসসালামু আলাইকুম স্যার, ফেসবুক পেজ থেকে অথবা ম্যাম যেই থাকুক না কেন, তো ফেসবুক পেজ থেকে আপনার নাম্বারটা নিয়েছি। আপনার পেজ ভিজিট করে আমরা দেখেছি, তো আমাদের এজেন্সি মূলত হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক পেজ ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে যেই কাজগুলো আপনি পারেন সেগুলো তাদেরকে বলবেন। এইসব কিছু করে থাকে, তো আপনার পেজটা আসলে সার্ভে করে দেখেছি, তো আপনার কি এরকম কোনো সার্ভিসের প্রয়োজন আছে স্যার? এইরকম টাইপের কথা প্রথমে আগে শুরু করতে হবে। হ্যাঁ, শুরু করে আপনাদের শুধুমাত্র এজেন্সির কথা বলছি না, আপনি যে কোনো বিজনেস করেন না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আমি আপনাদের প্র্যাকটিক্যাল কিছু টিপস দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে, এটাও তো আমাদের একটা ক্লায়েন্ট, রাইট? আপনি যেই টাইপেরই বিজনেস করেন না কেন সবগুলোই কিন্তু আপনার কি একটা ক্লায়েন্ট। তো আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে আপনি যতক্ষণ পর্যন্ত কনভারসেশনের মাধ্যমে আপনার সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন, আটকে রাখতে পারবেন, তত বেশি সে আপনার কথা চিন্তা করবে এবং মনে রাখবে। এটা এটা একটা মাথায় একটা লজিক্যাল বিষয়, একটা মাথায় রাখবেন। আপনি ধরেন ফোনের বিজনেস করেন, ধরেন আপনি ফোন বিক্রি করেন, ল্যাপটপ বিক্রি করেন, কোনো অ্যাক্সেসরিজ বিক্রি করেন, হ্যাঁ সাপোজ। এখন তার সাথে আপনার মেন উদ্দেশ্যই থাকবে যে কনভারসেশনের মাধ্যমে যত বেশি তার সাথে এঙ্গেজ থাকা যায়, তখন কিন্তু তার মাথার মধ্যে আপনার ফোন পেলেই মনে থাকবে, ও এই জিনিসটা তো সে আমাকে বলেছিল, এটা তো আমার কিনতে হবে, এটা আমাকে দেখতে হবে, এটা আমাকে আনতে হবে। এই জিনিসগুলো তার মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকবে। তো যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে কনভিন্স করার মাধ্যম হচ্ছে ফোন কল। ফোন কলের মাধ্যমে আপনি যেভাবে কনভিন্স করতে পারবেন, যেভাবে কথা বলতে পারবেন, অন্য কোনো মাধ্যমে কিন্তু বলতে পারবেন না। কারণ সে আপনার সাথে ফোনে কথা বলছে, সে চাইলেও কিন্তু ইগনোর করতে পারবে না। এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে তাকে যত বেশি এঙ্গেজ রাখতে পারবেন, কথায় রাখতে পারবেন, তত আপনার জন্য বেটার। তো আপনি তার মতো করে ভাষা অনুযায়ী কথা বলবেন। তার যদি মার্কেটিং কোনো চ্যানেল থেকে থাকে, মার্কেটিং সেটআপ থাকে, তাইলে তো সে আপনাকে বলবেই। আর না থাকলে সে কি বলবে আপনাকে, ঠিক আছে আমাকে আপনার পেজ হোয়াটসঅ্যাপ করেন, আপনার কি কি কাজ করেন, আপনি আপনার পোর্টফোলিও গুলো আমাকে বিল্ড আপ করেন, এই ধরনের কথাবার্তা আপনাকে বলবে। তো সেক্ষেত্রে আপনি আপনার পেজের অ্যাড্রেস, এগুলো আপনাকে লিঙ্ক গুলো তাকে দিয়ে দিবেন, সে তার মতো করে দেখবে। দেখার পরে তার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আপনাকে নক করা দরকার, সে আপনাকে নক করবে। আচ্ছা, এখন এই বিষয়গুলো একটু আসি। আপনি ধরেন 100টা ফোন কল দিলেন। 100টা ফোন কল দেওয়ার পরে থেকে 2 জন অথবা 3 জন আপনাকে বলছে যে ঠিক আছে কোনো একটা কাজ আপনাদের করাবে, কিছু একটা বললো, বুস্ট করাবে, বা পেজ তো অলরেডি ক্রিয়েট থাকবে, পেজ অপটিমাইজেশনের কাজ করাবে, পেজে কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখাবে, অর্গানিক পোস্ট করাবে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে রিমার্কের ঘর আছে না,
রিমার্কের ঘরে সেই জিনিসগুলো যাকে ফোন দিবেন সেটা লিখে রাখবেন। কেউ যদি বলে যে না লাগবে না আমাদের সেটআপ আছে, নো দিয়ে রাখবেন। কেউ যদি বলে যে না আমি আপনাদের কাজ করাবো বা আপনাদের অ্যাড ক্যাম্পেইন করাতে চাই অথবা আপনার দিয়ে হচ্ছে বুস্টের কাজ করাতে চাই, তো আপনি এভাবে করে লিখে রাখবেন। ও কি বলছে? অর্থাৎ এইটা কিন্তু আপনি যখন সেকেন্ড বা তার পরের কলে যাবেন তখন কিন্তু আপনি ভুলে যাবেন যে আগে যে কল দিয়েছিলাম সে আপনাকে কি বলেছে। এইজন্য আপনাকে এখানে রিমার্ক বা কমেন্টের সেকশনে কিন্তু এই কথাগুলোকে লিখে রাখতে হবে। হ্যাঁ, কোনোভাবে ভুলে গেলে কিন্তু হবে না। এটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিমার্কের ঘর বা কমেন্টের ঘরে এই জায়গাটায় কিছু একটা লিখে রাখতে হবে আপনাকে। যে সে কি বলছে। আচ্ছা, লিখে রাখার পরে সেটা আপনি তো তাকে কনভিন্স করবেন যেটা বলার বলবেন। আপনি চেষ্টা করবেন মিটিং সেট করার জন্য। হ্যাঁ? যে ঠিক আছে স্যার আপনি যদি বলেন তাহলে আমরা আপনাদের অফিসে এসে আপনাদের সাথে ম্যানেজার বা যার সাথে যে আমাদের সাথে কথা বলবে আমরা তাইলে আসতে পারি। মিটিং সেট করার চেষ্টা করবেন। কমিউনিকেশন বিল্ড আপ করার চেষ্টা করবেন। ১-২ টা মিটিং করবেন। আপনি কাজ নাই পান। আপনাকে কাজ নাই দেক। কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল, আপনার বিজনেস স্কিল, আপনার এই কাজের এক্সপেরিয়েন্স যে কত গুণ বেড়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তখন ১-২ টা মিটিং করার পর যখন ৩ নাম্বার মিটিং এ আপনি যাবেন না, তখন দেখবেন যে ২ নাম্বার মিটিং ২ টা মিটিং করে আপনার যে এক্সপেরিয়েন্সটা হয়েছে, ওই এক্সপেরিয়েন্সটা আপনি ৩ নাম্বার মিটিং এ কাজে লাগাতে পারবেন। হ্যাঁ? ৩ নাম্বার মিটিং এ আপনি তার চেয়ে ভালো আউটপুট এবং এফোর্ট দিতে পারবেন। যেটা আপনার বিজনেসের জন্য, আপনার ফ্রিল্যান্সিং এর জন্য, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার জবের জন্য খুবই দরকার। এখানে অনেক টাইপের লাভ আছে। হ্যাঁ? এখানে অনেক টাইপের লাভ আছে। আচ্ছা, এখন বলি বিষয়গুলো। এটা একটা বিষয় গেল। তারপরে হচ্ছে আ এগুলো করার পরে কি করব? এগুলো করার পরে দেখেন আপনাকে আরেকটা শিটে আসতে হবে। সেম শিট দেখেন এখানে যেরকম দেখেন কিচেন অ্যাক্সেসরিজ শপ এই যে সেম শিট আরেকটা করেছি। এই শিটের মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিকমেন্ড বা কমেন্ট সেকশনে রিমার্কের সেকশনে যেটা লেখার তো লেখেছেন। আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোন অফ থাকতে পারে, ফোন ধরতে না পারে, কেউ মিটিং এ থাকতে পারে, পরে কল দিতে বলতে পারে। এটা মানে এটা হচ্ছে কমেন্ট সেকশন বা রিমার্ক সেকশনে কিন্তু লিখে রাখতে হবে। কাউকে যদি পরে কল দিতে হয় তাকে আবার প্রয়োজনে পরে কল দিবেন। শোনেন, এই আউটরিচের ফোন কল নিয়ে আপনাদের এখানে চিন্তার বা টেনশনের কিছু নাই। ফোন দিব, কি বলবে না বলবে। ও কি আপনাকে দেখতেছে? নাকি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে না কি করতেছে? আমাদেরও বিভিন্ন রকম কোম্পানি থেকে কল আসে না, ব্যাংক থেকে কল আসে, ক্রেডিট কার্ডের জন্য কল আসে, এটার জন্য ওটার জন্য কত কিছুর জন্য কল আসে। আমরাও খারাপ ব্যবহার করি, আমরাও মাঝে মাঝে রাগ হই, আমরাও বকা দিয়ে এতবার কল দিচ্ছেন, এই করছেন, সেই করছেন। ২-৪ টা কথা তো আপনাকে বলতেই পারে, তাই না? আপনাকে একটা চিন্তা করতে হবে যে আমার পোর্টফোলিও দাঁড় করাতে হবে ভাই। আমার এখন আউটরিচ এর দরকার। আমার এখন আউ হচ্ছে এম আমার এখন হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং না, আমার আউটবাউন্ড মার্কেটিং এর দরকার। আমি যদি সেই লেভেলে চলে যাই একবার ৩-৪ টা এক্সপেরিয়েন্স আমি গেদার করে, তারপরে আমার এই আউটবাউন্ড মার্কেটিং এ থাকার দরকার নেই। আমার পিছে লোক ঘুরবে, আমি ইনবাউন্ড মার্কেটিং নিয়ে থাকব। এতটুকু কষ্ট তো আমরা করতেই পারি, তাই না? আমাদের এখন পোর্টফোলিও বিল্ড আপ এর খুব দরকার আছে। আপনি যাই করেন না কেন, আপনি বিজনেসম্যান, বিজনেস করেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, জব সেক্টরে কাজ করেন, এক্সপেরিয়েন্স ছাড়া কোনো কাজ নাই। সোজা হিসাব। আপনার অবশ্যই এক্সপেরিয়েন্সফুল বিষয়গুলো নিয়ে আপনার কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি ২ টা কথাও শুনি, তাও যদি আমার ৩-৪ টা কাজ আমি করতে পারি। ধরেন ১,০০০ টা কল করলেন। এরকম করে ১০ টা নিশ নিয়ে আপনি কাজ করছেন, ক্যাটেগরি নিয়ে কাজ করছেন। ১০০ করে ধরেন ১,০০০ টা কল করলেন। ১,০০০ এর ভেতরে যদি আপনি ৫ জনেরও কাজ করেন, ইনাফ। ওই ৫ জনেরই পোর্টফোলিও দিয়ে আপনি মানে সারা জীবনই দেখাইতে পারবেন। দেখে ৬ নাম্বার ৭ নাম্বার কাজ আপনি নিতে পারবেন। তারপরে আপনার এই সিস্টেমের দরকার নাই। আর কাজ যদি ভালো করে দিতে পারেন তাহলে দেখবেন যে উনি আপনাকে আর ছাড়ছে না। আপনাকে বিভিন্ন রকম এড গুলো করতে দিচ্ছে এবং অন্যকেও রিকমেন্ড করছে যে না আমি একটা এজেন্সি থেকে কাজ করেছিলাম, ওদের কাজও ভালো। ওরা কুপন ডলার বা এই টাইপের দিয়ে কোনো কিছু করে না। ওরা ওদের কাজ খুব ইফেক্টিভলি করে। আপনি করতে পারেন এবং সার্ভিস খুব ভালো দেওয়ার চেষ্টা করবেন। ওদের ব্যবহার এত সুন্দর করে করবেন, কথাবার্তা এত সুন্দর করে বলবেন যেন মুগ্ধ হয়ে যায় যেন সার্ভিসটা দেখে। হ্যাঁ, আপনার হ্যাঁ, কাজ তো পরের হিসাব, বাট সার্ভিসটা দেখে যেন মুগ্ধ হয়ে যায় আপনার। এভাবে করে কাজ আগে নিবেন। নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আরেকটা শিটের মধ্যে যেয়ে সিলেক্ট করবেন কোনটা আপনি নিবেন। যেরকম ধরেন এটা আমি নিবো, সিলেক্ট করলাম।
কন্ট্রোল দিয়ে রাখতে হবে, কন্ট্রোল। এরকম করে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ? কোনটাতে মেল দিতে হবে, কোনটাতে কি করতে হবে, এই যে এগুলো নিয়ে আপনাদের এগুলোকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এরকম করে সাপোজ ধরেন কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলেন, করার পর কন্ট্রোল সি দিলেন। কন্ট্রোল সি দেওয়ার পরে এখানে এসে কিন্তু আপনি চাইলে কন্ট্রোল ভি করে দিতে পারেন। এই যে দেখেন এগুলো চলে আসলো, ঠিক আছে? তো এইখানে এই যে দেখেন চলে আসলো। এভাবে করে আমাদেরকে যতগুলো ওখান থেকে নেওয়ার সেগুলো নিয়ে আসবো। এগুলো কেন আরেকটা শিট আনবো? আপনি কি প্রত্যেকবারে ১০০টা, ১৫০টা, ২০০টা ডাটা থেকে আপনি কি খুঁজবেন যে আমাকে কোনটাতে কি জানি বলেছিল, কি জানি করেছিল? হুম, এ দরকার নাই তো। এই শিটের এখন আর দরকারই নেই আমার। এই শিট থেকে যাবে। বাট এই শিট আমাদের এখন ঢুকে কাজ করতে হবে না। বিকজ অফ আমি ফিল্টার করে ফেলেছি। এটাকে ফিল্টারিং বলা হয়ে থাকে। তো আমি ফিল্টারিং করে ফেলেছি। ফিল্টারিং করে আমার যে ডেটা গুলো দরকার, আমার যে পটেনশিয়াল ডেটা গুলো দরকার সেই ডেটা গুলো অলরেডি আমি নিয়ে ফেলেছি। কার সাথে কবে মিটিং আছে, কি করতে হবে না করতে হবে, কবে হোয়াটসঅ্যাপ করতে হবে, কারে কি করতে হবে, সবগুলো আমি অলরেডি করে ফেলছি। কে কি কাজ করাবে না করাবে সব। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমার করা শেষ। এখানে টাকার চেয়ে বেশি দরকার আপনার পোর্টফোলিও। কেউ যদি আপনাকে অল্প টাকায় কম প্রাইজে ওর মধ্যেও যদি বলে যে ঠিক আছে আমি এত প্রাইজে আপনাকে দিব, তারপরে আমি বলব যে ওই কম প্রাইজে আপনি কাজ নিয়ে নেন। কারণ আপনি ফ্রেশার। আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। আপনাকে পোর্টফোলিও স্ট্রং করতে হবে। এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনি ফ্রেশার হিসেবে যার কাজ পান তার কাজই, যেই কাজ পান সেই কাজই করতে হবে। তো আপনি যখন ৪-৫ টা কাজ করে ফেলবেন তখন কিন্তু আপনার ডিমান্ড বেড়ে যাবে। তখন কিন্তু আপনাকে আর পেছনে ফিরে দেখতে হবে না। আচ্ছা, এখন কাজের ক্ষেত্রে শোনেন, যে যেই কাজই দেখ না কেন, সেটার জন্য কি করব, ফোন নাম্বার তো আগেই নিয়েছি। ওই নাম্বারে আপনার, আমাদের তো সবারই পার্সোনালি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো সবারই থাকে। তো যখন কোনো কিছু এজেন্সি নিয়ে কাজ করবো তখন থাকবে। আর বিকাশ একবার তো এনআইডি কার্ড দিয়ে খুলে ফেললে আরেকটা খুলতে পারবেন না। তো আপনার বিকাশ নাম্বারই দিলেন, নগদ। আমরা যে নিশ্চয়ই একটা নাম্বারেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিকাশ, রকেট, নগদ সবই করে থাকি। তো যেটা আমাদের সচরাচর বেশি ব্যবহার করা হয় ওই নাম্বারেই দেখা যায় করে থাকি। ওই রকম নাম্বার আপনি বিকাশ, রকেট, নগদের জন্য ব্যবহার করলেন বাংলাদেশের জন্য। আর কেউ যদি ব্যাংকে ট্রান্সফার করতে চায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনার অবশ্যই নিশ্চয়ই পার্সোনালি একটা থাকেই। আপনার বিজনেসের জন্য তো আপাতত দরকার নেই। যেহেতু একটা এজেন্সি নিয়ে নরমালি কাজে বসছেন, যখন কোম্পানি বড় হবে বা আরো কিছু করার চিন্তা ভাবনা করছেন তখন আপনি করতে পারবেন। এর আগে তো দরকার নেই। তো সেক্ষেত্রে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট গুলো আছে, যে কেউ যদি ব্যাংকে ট্রান্সফার দিতে চায় দিতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনাদের এখন কত টাকা করে ডলার যাচ্ছে সেই ডলার রেট অনুযায়ী আপনার ক্লায়েন্টের কিন্তু অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে, হ্যাঁ? তো সেক্ষেত্রে সেইটা অনুযায়ী আপনার হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। তো এটার সাথে আপনার 15% হচ্ছে ভ্যাট ভ্যাট ট্যাক্স, আর হচ্ছে 2% ব্যাংক চার্জ। 2% ব্যাংক চার্জ, এই 17% অ্যাড হবে। কিসের সাথে? আপনার ডলারের সাথে। অ্যাড করার পর যে কয় টাকা হয় সেইটার সাথে আপনাকে কিন্তু আপনার চার্জটা অ্যাড করতে হবে। অর্থাৎ আপনাকে কেউ $10 জন্য ধরেন অ্যাড ক্যাম্পেইন রান করতে দিয়েছে, আপনি কয় টাকা চার্জ নিবেন। বুঝতে পেরেছেন? এইভাবে করে আপনাকে একটা রেট ধরে তাকে বলে দিতে হবে। তো আপনার তাহলে কি করবেন? যত পার্সেন্ট ডলার যাচ্ছে সেটার থেকে 17% কত হয় সেটা এড করবেন। এড করে এখন আপনি ৳৫০০ নিবেন, ৳১,০০০ নিবেন, ২,০০০, ৫,০০০ কয় টাকা নিবেন? আপনি আপনার মতো করে এড করে ফেলবেন। যেহেতু ফ্রেশার আমরা, সেহেতু আমরা চিন্তা করব একটু কম প্রাইসে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনার এখানে ৫০০ থেকে শুরু। ৫০০, ৭০০, ৮০০, ১,০০০, আ বাকি $10 এরকম করে একটা দেখা যায় যে রেঞ্জ হয়ে থাকে। আপনার আপনার হচ্ছে এটা কস্টিং প্রাইস। সরি, আপনার এটা হচ্ছে পরিশ্রম, হ্যাঁ? আপনি যে কষ্ট করে এড ক্যাম্পেইনটা রান করছেন সেটার আপনার আ হচ্ছে টাকা। তো ৫০০ থেকে শুরু, ৫০০, ৭০০, ১,০০০, ওইটা যা সবার ডিমান্ড অনুযায়ী কে কত দিবে। অবশ্যই ৳১,০০০ আগে $10 এ আপনি ডিমান্ড করবেন। বাকিটা পরেরটা, হ্যাঁ? তো এইটা আপনার একটা রেট, একটা টোটাল একটা এভারেজ রেট। তাকে বলবেন না যে ৳১,০০০ আপনি নিয়েছেন। যদি আপনাকে ডিরেক্ট বলে দেয়, আপনি পার ডলারে তাইলে কত করে ১৬০, ১৭০ অথবা ১৫৫ করে রেট দিতে পারেন। ঠিক আছে? মানে হিসাব করে আপনার যা আসে। আপনি কিন্তু বলবেন না আপনি ১,৫০০ এরকম করে আপনার মজুরি ধরেছেন। তাহলে কিন্তু সে আপনাকে দিবে না।
আপনি ওভারঅলে বলবেন যে পার ডলারে আমার 155 বা 160 করে পার ডলার আমার লাগছে। তো সেইটার জন্য আমাকে যেটা করতে হবে, পার ডলার আমার লাগছে 155 বা 160 করে। আপনি $10 তাহলে আমাকে 1600 টাকা পেমেন্ট করবেন, 1400 1500 যত হয় এত টাকা পেমেন্ট করবেন। ঠিক আছে? এখন পেমেন্ট প্রসিডিউর আসেন, বিকাশ, নগদ, রকেট সবই হয়ে গেল। আপনাকে যেটা করতে হবে, পেমেন্ট আগে নিয়ে নিতে হবে। বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে পেমেন্ট আগে নিয়ে নেবেন। তো বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রেও বিষয় আছে, ওরা কখনো পেমেন্ট 100% করতে চায় না। কারণ ওরা একটা বিষয় আছে, বিশ্বস্তর ব্যাপার আছে। তো সেক্ষেত্রে অনেক সময় বলে ঠিক আছে আমি 50% পেমেন্ট করছি, আপনি আমার কাজ শুরু করেন, আমার অ্যাড অ্যাক্টিভ হলে আমি বাকি টাকা পেমেন্ট করে ফেলবো। তো সেক্ষেত্রে অ্যাড যদি অ্যাক্টিভ হয়, আপনি বাকি টাকার সাথে সাথে এক পেমেন্টটা নিয়ে নেবেন। কারণ পেমেন্ট না নিলে আপনি অ্যাড বন্ধ করে দেন, আপনার হাতেই তো সব, অ্যাড বন্ধ করে দিবেন। তারপরে বাকি টাকা পেমেন্ট কেন নিতে বলছি, যদি কোনো কারণে অ্যাড সমস্যা হয়, অ্যাডের যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনাকে সেটা কি করবে না, আপনাকে বাকি টাকা দেখবেন দিবেই না। বাংলাদেশের ক্লায়েন্ট আপনাকে বাকি টাকা দিবেই না। তো সেক্ষেত্রে আমাকে, আমার যেন এরকম টাইপের প্রবলেম না হয়, এইটার জন্য আমরা পেমেন্টটা আগে তুলে ফেলবো। হ্যাঁ, পেমেন্টটা আগে তুলে ফেলবো, বাকি তো আমরা আমাদের মতো যে কাজ দেয় সেই কাজ আমরা আমাদের মতো করে তুলে দিব তাদেরকে। ঠিক আছে? তো এভাবে করে সবাই এক একটা নিশ নিয়ে, এক একটা ক্যাটাগরি নিয়ে, 10টা এরকম করে ক্যাটাগরি গুলো নিয়ে আমরা আমাদের মতো করে হচ্ছে আউটরিচ গুলো করার চেষ্টা করব। যে কোনো আউটরিচ আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনারা কিন্তু যে কোনো আউটরিচ করতে পারবেন। যে কোনো ক্লায়েন্টের যে কোনো আউটরিচ কিন্তু করা পসিবল। হোয়াটসঅ্যাপের কথাও বলে দিয়েছি, ইমেল অ্যাড্রেস বাইরের ক্লায়েন্টদের কিভাবে করবেন। আপনার পোর্টফোলিও যদি স্ট্রং থেকে 4-5টা আপনি কাজ করেছেন, আপনি কিন্তু ফাইবার ছাড়াও ডিরেক্ট তাদের সাথে হোয়াটসঅ্যাপ বা অন্যভাবে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, আর বিদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে দেখবেন যে আপনাদের পেমেন্ট কিন্তু 100% আগেই পেমেন্ট করে দেয়। ওরা আবার এসব নিয়ে ইয়ে করে না, ঝামেলা করে না। হ্যাঁ, অন্যরা যেরকম ঝামেলা করে, ওরা তেমন একটা ঝামেলা করে না। বাংলাদেশের ক্লায়েন্ট থাকলে একটু ঝামেলা টামেলা করে, ওরা দেখবেন যে ঝামেলা করে না। তো এভাবে করে আমাদেরকে আউটরিচ করতে হবে, আউটরিচ করে আমাদেরকে দিবেন। এখন যেটা আমার বাড়ির কাজ, এটা দিয়ে আমি লিঙ্কডইনে ঢুকতেছি। বাড়ির কাজ যেটা, সেটা হচ্ছে আপনারা কয়টা দিব, 5টা, 5টা ক্যাটাগরি নিয়ে যে কোনো আপনার খুশি, যা খুশি তাই নেন, কমপক্ষে 5টা, অন্তত 500 আউটরিচ করে আমাকে দিতে হবে। বিকজ অফ আজকে বৃহস্পতিবার, আপনাদের ক্লাস মঙ্গলবারে। ঠিক আছে? কয়টা? 500টা, 500টা আপনাকে আউটরিচ করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, কোনো প্রশ্ন আছে আপনাদের? আজকে মজার বিষয় হচ্ছে, আজকে বৃহস্পতিবার, আমাদের একদম সামনের বিল্ডিং এ হচ্ছে গায়ে হলুদ, আর এদিকে হচ্ছে মাহফিল, মানে সাউন্ড পাচ্ছেন, খুবই বিরক্তকর লাগতেছে। কোন সাউন্ড রেখে কোন সাউন্ড শুনবো বুঝতেছি না, দুইটা মিলে প্রবলেম করতেছে। আচ্ছা, বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর যদি মাইক্রোফোন অন করতে বলেন তাও করবো, অসুবিধা নেই। আচ্ছা, আউটরিচ করেন, যদি কোনো প্রবলেম ফেস করেন নেক্সট ক্লাসে বলবেন। আর আপনাদের সামনের সপ্তাহে তো আমি বলেই দিছি যে ইয়ে দিব, সাপোর্ট ক্লাস দিব, তখনও হচ্ছে বলতে পারেন। ঠিক আছে? ওকে। হোমওয়ার্কটা বলতেছি। আচ্ছা, মাইক্রোফোন অন করেছি, কে জানি প্রশ্ন করতে চেয়েছেন। হ্যালো, মাইক্রোফোন। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি, বলুন। ওই ডলার কস্ট নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। ডলার হুম। কস্ট আমি আমার নিজের অ্যাড গুলো করতেছি, প্রায় আমার 138 টাকা করে কাটতেছে। এখন অনেক ফেসবুকে বিজ্ঞাপন দেখতেছে, অনেক $110, মানে 110 টাকা 20 টাকার ভিতর অ্যাড রান করতেছে। তাইলে এখানে পারিশ্রমিক আমাদের কি থাকবে? ওরা কিভাবে করতেছে, বা এটা সম্বন্ধে একটু ওটা ডিটেল ওটা জানবো। ওটা ওটা ফেক, ওটা হচ্ছে কুপন, হুম। কুপন ডলার দিয়ে করতেছে। আচ্ছা, আচ্ছা। ওটা 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 ফেক, ওটাতে যাবেন তো খাবেন, অবস্থা খারাপ, পেজ চলে যাবে, ঝামেলা হবে। হুম। হ্যাঁ, এটা আপনি ডলারই অনেকে তো 110 টাকায় নাই, আপনার ওরা কিভাবে 110 টাকায় করে বলেন? এটাই তো, ডলারই আমি তো নাই। আমার কাটতেছে 138 টাকা করে। আমি চিন্তা করতেছি তো আমরা না কিভাবে, না না এখানে তো আমাদের পকেটে কিছু থাকবে না 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 এটার না, জন্য। ওদের সাথে করে ওই কুপন ডলারে করে লাভ নাই তো।
বুঝতে পেরেছেন? ম্যাম গতকালকে আমি আমার ইন্টারন্যাশনাল কার্ডে পেমেন্ট দিলাম, $100 রেট বেড়ে 123 টাকা করে পেমেন্ট দিলাম আর কি কার্ডে। সো ডলার রেট কিন্তু এখন বাড়ছে আর কি, হ্যাঁ, হ্যাঁ। দেখলাম। না, আমার সব কস্ট মিলে 138 টাকা করে কাটতেছে। আমার অ্যাড চলতেছে এখানে, আমার নিজের এগুলো 138 টাকা করে আমার কাটতেছে আর কি, মানে সব কস্ট ওই মিলে। যে আপনার 17% আরো কস্ট আছে না এটার সাথে? হ্যাঁ হ্যাঁ, এগুলো মিলে ওগুলো মানে মিলে। সব জি, কস্ট জি, ধরে জি। হিসাব করছে, আমার একশো হ্যাঁ, হ্যাঁ, আটত্রিশ হ্যাঁ। টাকা করে কাটতেছে। তো 138 টাকা ধরেন, আর সাথে আপনার হুম, পারিশ্রমিক ধরেন তো এইটাই 150, বলতেছি। 155 যদি আপনি পার ডলারে না নেন তাহলে তো আপনার কিছু থাকবে না। এটাই তো, মানে ওরা কেমনে হ্যাঁ, করতেছে এটার জন্য একটু কনফিউশন ছিল, এটা না জানার জন্য, এইটাই, ঠিক আছে ম্যাম? এইটাই। এভাবেই হুম, করতেছে। আমার একজন পরিচিত মানুষ আছে, হুম, ওর হ্যাঁ এরকম হ্যাঁ, করে করছে। ও অল্প টাকায় না, মোটামুটি মনে 10 টাকা বা 15 টাকার ডিফারেন্স ছিল। তো ও আচ্ছা আচ্ছা। দিয়েছে, বুঝতে পারে নাই, ওর পেজ শেষ। হুম, ওই পেজ আর উদ্ধারই করতে পারে নাই। হ্যাঁ, এরকম ম্যাম অনেক এই নজির আছে। প্রবলেমটা মেইনলি কি হয়, এই জিনিসটা একটু কাইন্ডলি যদি এক্সপ্লেন করতেন। এটা কি হয়, ওরা রিয়েল ডলার ডলার যে নিয়ে আসে, যেভাবে করে ইনরোল করে সেভাবে করে না। ওরা কি করে, কুপন ডলার একটা সিস্টেম আছে, ওইটা ওই অনুযায়ী ওরা কি করে, ওইভাবে করে ওরা টাকাটা ডলারটার ভরে, ওই অনুযায়ী ওরা কি করে, আপনার হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করে। যখনই এভাবে করে অ্যাড ক্যাম্পেইন রান করে, যখন দেখে এটা মিসম্যাচ হচ্ছে, তখন ফেসবুক কি করে, ওইভাবে পেমেন্টটা পুরোপুরি পায় না। না পাওয়ার কারণে ওর পেজটাকে রেস্ট্রিক্টেড করে দেয়। এই কারণে কম টাকায় আমরা দেখলেও যাব না। আমরা রিয়াল ডলার নিয়ে কাজ করার চিন্তা ভাবনা জি ম্যাম, করব। এটা এই জানা না থাকলে তো কাস্টমারকে আনসার দিতে পারবো না, ওরা হুম, বলবো হুম, হুম, মুভ হুম। করতেছে 130 টাকা 20 টাকা করে। ঠিক আছে ম্যাম, রাইট। ধন্যবাদ। ওই যে এভাবে করেই অ্যান্সারটা দিতে হবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে যদি হুম, বুঝাইতে না পারে আমরা বেশি দাম কেন, তাইলে তো আমাদের কাজ হুম, হুম, দিচ্ছে। হুম। জি, জি, জি। আচ্ছা, তাহলে আমি একটু আগাই, হ্যাঁ? চলুন। একটু লিনক্ডইন এ ঢুকি আপাতত। হ্যাঁ, হ্যাঁ, ফোন দিয়েই তো করবেন। ফোন দিয়েই তো করবেন। আউটরিচ আপনি দেখেন, আপনি চাইলে কি ফোনে কি পেজের মধ্যে ঢুকে নাম লিখে এগুলো নিয়ে আসতে পারবেন না? অবশ্যই নিয়ে আসতে পারবেন। হ্যাঁ? সবাই হচ্ছে পেমেন্টে ব্যস্ত। আজকে দেখেন সবাই যে উনারাও অন্তত বলার সাথে, সাথে পেমেন্ট হয়ে গেছে। ৳১,০০০ যাই হোক। উম আ একটু বলি। উম আচ্ছা, এটা নিয়ে একটু পরে আবার এক্সপ্লেইন করব। অসুবিধা নাই। সাপোর্ট ক্লাসে এক্সপ্লেইন করতে পারবো আমরা, হ্যাঁ? সাপোর্ট ক্লাসে এক্সপ্লেইন করতে পারবো কুপন ডলার বা এগুলো নিয়ে। তো একটু আগাই, একটু সামনের দিকে। আচ্ছা, হোমওয়ার্কটা আবার একটু বুঝাই দিচ্ছি, চলেন। হ্যাঁ, ক্লাস শেষে পেমেন্ট করলে হবে। ক্লাস শেষ করে পেমেন্ট গুলো কনফার্ম করে দিয়েন। আজকে যাদের পেমেন্ট করার কথা, আজকে এখান থেকে কয়েকজনের পেমেন্ট করার কথা, ৩-৪ জনের পেমেন্ট গুলো কনফার্ম করে দিয়েন। আমি অফিসে রাতে পাঠাই দিতে হবে এটার জন্য। আচ্ছা, একটু আসি, আবার বলতেছি কিভাবে কি এসডব্লিউ দিয়েছি আপনাদেরকে। আপনাদের এইচডব্লিউ দিয়েছি, আ ৫ টা হচ্ছে ক্যাটেগরি নিয়ে কাজ করবেন। যেকোনো কিছু হতে পারে। যেরকম এখানে একটা ডেমো হিসেবে বলছি, কিচেন অ্যাক্সেসরিজ, তারপর আপনার এখানে যা আছে যে গ্যাজেট, আপনার হচ্ছে ক্রিকেট অ্যাক্সেসরিজ, ব্যাগস, শুজ, আ তারপর ওয়াচ, চশমা, যেকোনো কিছু। এটা নিয়ে আপনার আপনার হচ্ছে ৫ টা আউটরিচ করবেন। ৫ টা আউটরিচ মানে কয়টা হলো? ৫ টা ক্যাটেগরি নিয়ে মানে ৫০০ টা। তাইলে আপনার হচ্ছে ৫০০ টা আউটরিচ করতে হবে টোটালে। ৳১০০ করে যদি চিন্তা করি একটা ক্যাটেগরিতে, তাহলে ৫ টা ক্যাটেগরিতে ৫০০ টা। এই ৫০০ টা আউটরিচ করে সুন্দর করে লিংক দিয়ে দিবেন। স্ক্রিনশট দিতে গেলে অনেকগুলো দিতে হবে, কোনো দরকার নাই। আমি বারবার দেখাই দিছি আপনাদের। তারপর আবার দেখাই দিচ্ছি। এই শেয়ারে যাবেন। শেয়ারে যেয়ে এই যে এনিওন উইথ দ্য লিংক, এই অপশনটা অবশ্যই ওপেন করতে হবে। রেস্ট্রিক্টেড দিলে কিন্তু হবে না। আমি কিন্তু অ্যাক্সেস পাবো না। এনিওন উইথ দ্য লিংক অবশ্যই ভিউয়ার দিবেন। এডিটর বা অন্য কিছু দিবেন না। এখানে আপনারা ভিউয়ারই দিবেন। কপি লিংক, এই যে লিংক কপি হয়ে গেছে, ডান। তারপর জাস্ট খালি এসে পেস্ট করে দিবেন, আর কোনো কাজ নাই। এসে যেটা করবেন সেটা হচ্ছে পেস্ট করে দিবেন। এই যে নরমাল পেস্ট করে দিলেন। এটা লিখে দিবেন, ক্যাটাগরি লিখে দিবেন। কি নিয়ে আপনারা এটা পেস্ট করছেন, কি নিয়ে আউটরিচ করছেন সেটার নাম সহ সুন্দর করে দিবেন। মেন্টরের নাম দিবেন, আপনার নাম দিবেন, বাড়ির কাজ দিয়ে সুন্দর করে ৫ টা লিংক দিয়ে দিবেন। চাইলে একসাথেও ৫ টা দিতে পারেন, আবার ৫ টা করে পোস্টও করে দিতে পারেন। ঠিক আছে? এভাবে করে কাজ করতে হবে। ওকে? ক্লিয়ার? এখন চলুন আমরা একটু আ অন্য একটু টপিকে চলে যাই। সেটা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং এ চলে যাই। সো আমাদের এখানে কার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে অলরেডি? দেখি হ্যান্ড রেইজ করেন তো। গুড।
অনেকেরই লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। আজকে থেকে যেটা করব সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা যার কাস্টমাইজ করতে হবে। তার যেভাবে করে দেখাচ্ছি সেভাবে করে কাস্টমাইজ করব এবং লিঙ্কডইন এর মাধ্যমেও কিন্তু আমরা চাইলে সুন্দর করে আমার পেজটাকে সাজিয়ে সুন্দর করে করেও কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারি লিঙ্কডইন এর মাধ্যমে। কারণ এটা অনেক ভালো একটা আমাদের জন্য প্ল্যাটফর্ম। হ্যাঁ? তো চলুন ১ম এ আমাদের যেটা করতে হবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সবার আগে। যেটার মাধ্যমে আমরা কি করব? লিনক্ডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ওকে? আচ্ছা। আসেন আমরা আমাদের মতো করে লিনক্ডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলব। ওকে। চলে যাব এখানে এসে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে linkedin.com এ। চলুন linkedin.com এ চলে আসছি। linkedin.com এ এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে? তো আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে আমরা সাইন ইন এ যাব। আ তো আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা জয়েন আস এ যাব। জয়েন আস এ যেয়ে আমরা কি করব? এখানে একটা মেইল অ্যাড্রেস দিব। দেন এখানে একটা পাসওয়ার্ড দিব এবং এগ্রি অ্যান্ড জয়েন এ চলে যাব। তো মেইল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড আমরা যদি কখনো আ কোনো কারণে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি এবং ওই লিঙ্কডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা যেকোনো একটা ইস্যুর জন্য আমরা আবার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি নতুন করে, তাহলে কিন্তু ওই মেইলটা দিলে হবে না। অর্থাৎ একটা মেইলের আন্ডারে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবো। একটা মেইলের আন্ডারে আমরা একাধিক লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবো না চাইলেও। ঠিক আছে? আমি চাইলেও কিন্তু একটা মেইলের আন্ডারে একাধিক লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা। এখন উম এখন যেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে তাইলে একটা মেইল, একটা পাসওয়ার্ড দিব, এগ্রি অ্যান্ড জয়েন দিব। এটা দেওয়ার পরে আমাদের জাস্ট খালি কিছু আমরা কি রোবটস নাকি হিউম্যান নাকি এই রিলেটেড কিছু একটা ইমেজ আসবে, অ্যানিমেল রিলেটেড কিছু একটা ইমেজ আসবে যে বলবে যে কোনটা সঠিক। এরকম ভাবে আমরা সিলেক্ট করব। দেন আমরা কিন্তু আমাদের ১-২ টা ক্রাইটেরিয়ার পরে ফিল আপ করার পর আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। একদম নরমাল ওয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই তাদের কথা বলছি। তারা ইজি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা গেল। এখন লিঙ্কডইন অ্যাকাউন্টটার পরে যদি একটু যাই, হুম, আচ্ছা আরেকটা ওপেন হয়েছে। ওকে। আচ্ছা ঠিক আছে। যেটা ওপেন হয়েছে সেটা দিয়েই করি। আরেকটা ওপেন করতে চেয়েছিলাম। এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নাই। আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা এখানে আসার পর আমরা কি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা চলে যাব আমাদের অপশনে। অপশন থেকে ভিউ প্রোফাইলে চলে যাব। ঠিক আছে? আ অপশন থেকে ভিউ প্রোফাইলে চলে গেলাম। এখানে আসলে কিছুই দেওয়া নাই। আমি আরেকটু ওপেন করতে চেয়েছিলাম। যাই হোক, যেটা হইছে, হইছে। এখানে আসি। এখানে আসার পর আমাদের মেইনলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আ এখানে একটা কভার ফটো দিতে হবে। দেন এইখানে একটা প্রোফাইল পিকচার আমাকে আপলোড করতে হবে। আপলোড ফটোতে গেলে আমি কোন টাইপের প্রোফাইল পিকচার এখান থেকে নিবো, আমার মতো করে আমাকে এখানে প্রোফাইল পিকচারটা দিয়ে দিতে হবে। রাইট? আচ্ছা আমি চাইলে এখান থেকে ক্যামেরা ইউজ করতে পারবো। ইউজ করে আমাদের মতো করে ছবি তুলতে পারবো। এখন আমার কথা হচ্ছে আসলে লিনক্ডইন এর মধ্যে যে পিকচার গুলো আমরা ব্যবহার করব, সে পিকচার গুলো আসলে কেমন হওয়া উচিত সেটা একটু শুনি।
কারণ এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিন্তু আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, রাইট? আমি কিন্তু চাইলে যেভাবে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যা খুশি তাই পোস্ট করতে পারি, আমি কিন্তু চাইলে লিঙ্কডইনের মধ্যে আমার যা খুশি তাই পোস্ট করতে পারি না। আজকে কোথায় বেড়াতে গেলাম, কি খেলাম, কি করলাম না করলাম, যা খুশি তাই কিন্তু আমরা লিঙ্কডইনে পোস্ট করতে পারবো না। এখানে শুধুমাত্র প্রফেশনাল বিষয়গুলো আমাকে পোস্ট করতে হবে। তাহলে লিঙ্কডইনের মধ্যে যদি প্রফেশনাল বিষয়গুলো আমরা পোস্ট করে থাকি, তাইলে অবশ্যই আমার লুকটাও একটা প্রফেশনাল থাকতে হবে। যেটাকে দেখে আমাকে একটা প্রফেশনাল ভাইব হয় এবং আমাকে দেখে আসলেই যেন খুব প্রফেশনাল এবং খুব সুন্দর একটা হচ্ছে লুকিংটা দেখা যায়, রাইট? তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের লিঙ্কডইন এর ছবির ক্ষেত্রে আমরা কোনোভাবে উল্টাপাল্টা ছবি এখানে সিলেক্ট করতে পারবো না। তো ফেসবুকের ভেতরে আমরা যেরকম উড়াধুরা যা মন চায় তাই, হ্যাঁ, একদম সাজগোজ দিয়ে একদম স্পাইসি চুল টুল করে স্পার্ক করে টোরে দেখি, ওইরকম করা যাবে না। আমাদের অবশ্যই ছেলেদের ক্ষেত্রে সুন্দর একটা ফর্মাল ড্রেস পরবেন, কমপ্লিট স্যুট থাকলে অনেক ভালো হয়। আর মুখে একটা সুন্দর হাসি থাকবেন। মেয়েদের ক্ষেত্রে শাড়ি, সালোয়ার কামিজ বা প্যান্ট শার্ট যেটাই আপনারা পরেন না কেন, যেটা আপনার কমফোর্টেবল ফিল মনে করেন, সেটা পরে সুন্দর একটা প্রফেশনাল লুক নিয়ে ছবি তুলে সেটা আপনাকে লিঙ্কডইন এর মধ্যে পোস্ট করতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই, আপনারা পোস্ট করার সময় সবসময় মনে রাখবেন যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আমার এক কালার থাকে, সেটা আমাদের জন্য ভালো হয়। কেন বলছি? দেখেন সাপোজ যে এই ছবিটার কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডের জন্য ওর চেহারাটা ভালো ফোকাস হচ্ছে না। এই ছবি এগুলাও কিন্তু সেম, এই যে দেখেন। কিন্তু পেছনের কালার যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি এক কালার থাকে, তাহলে দেখেন শুধুমাত্র ফেসের দিকে ফোকাস হয় এবং আপনার সেই ফেসটা দেখতে কিন্তু সুন্দর লাগে। যেরকম দেখেন এরা পেছনের ব্যাকগ্রাউন্ড দেওয়া। এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভাল লাগছে নাকি শুধুমাত্র একটা কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছে সেটা ভাল লাগছে? নিশ্চয়ই সেটাই ভাল লাগছে। তার মানে অবশ্যই পেছনে এক কালার ব্যাকগ্রাউন্ড দিলে আপনি ফোকাস হবেন এবং আপনার ফেসটা যে এরকম থাকুক, কালো সাদা যেই টাইপেরই থাকুক না কেন, আপনার দেখতে ভাল লাগবে। সো আমরা অবশ্যই ছবিটার ক্ষেত্রে কোনোভাবে প্রফেশনাল বিষয়টা মানে বাদ দিয়ে চিন্তা করব না। হ্যাঁ? অবশ্যই মুখে ভরা একটা হাসি এবং সুন্দর একটা প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করব। ওকে? গেল এটার বিষয়। সেকেন্ড বিষয় আসেন, উম এই যে কাভার ফটো। কাভার ফটোর ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে, আমরা ফেসবুক পেজ যখন ক্রিয়েট করেছিলাম, তখন আমাদের একটা জিনিস মাথায় আছে না যে আমরা কাভার ফটো সাইজ নিয়ে একটা কাজ করেছিলাম ফেসবুকের ভেতরে। তো ফেসবুকের ভেতরে যদি কাভার ফটো সাইজ নিয়ে কাজ করি, তাহলে লিঙ্কডইন এর মধ্যেও কি সেটার ব্যতিক্রম হবে? নিশ্চয়ই একেকজন একেক টাইপের ডিভাইস নিয়ে আমাদের এই জিনিসগুলো দেখবে, রাইট? তো সেক্ষেত্রে আমার কাভার ফটো অবশ্যই যেন যেকোনো ডিভাইসে দেখতে পাই সেটার একটা চিন্তা করতে হবে। সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে মোবাইল। মোবাইলের ভেতরে দেখতে গেলেই দেখবেন যে কাভার ফটোগুলো কেটে যায়। ঠিকঠাক মতো আ এলিমেন্ট গুলো ঠিকঠাক মতো হচ্ছে টাইপোগ্রাফি গুলো আসে না। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে LinkedIn এর ক্ষেত্রে বিশেষ করে, LinkedIn এর ক্ষেত্রে বলেন, YouTube এর ক্ষেত্রে বলেন, আপনি সবসময় দেখবেন যে এই মাঝ বরাবর আছে না? এই মাঝ বরাবর আপনার কনটেন্ট গুলো রাখবেন। সেটা পিকচার হোক, আ লোগো হোক, টাইপোগ্রাফি মানে লেখা হোক, যেটাই হোক না কেন এই যে মাঝখানে। এতটুক জায়গার মধ্যে রাখলে যেটা হবে সেটা হচ্ছে আমরা নিশ্চয়ই কাভার ফটোর ক্ষেত্রেও দেখেছিলাম যে মাঝ বরাবরের একটা বিষয় থাকে। এটার মধ্যে রাখলে কি হবে? আপনার লেখা, আপনার ডিজাইন, আপনার লোগো, আপনি কাভার ফটোর মধ্যে যেই টাইপেরই জিনিস ব্যবহার করেন না কেন, যেটাই দেন না কেন, এটা ভিজিবল হবে এবং যেকোনো ডিভাইস দিয়ে মানুষ সেটা দেখতে পারবে এবং ক্যাচি হবে। LinkedIn এর ক্ষেত্রে আপনারা হযবরল করবেন না। এখানে আপনাকে কাভার ফটোর ভেতরে অনেক জিনিস দিতে হবে। বিষয়গুলো কিন্তু এমন না। কাভার ফটোর মধ্যে চেষ্টা করবেন আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার মেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনি প্রফেশনাল যে একটা বিষয় আছে, সেই জিনিসগুলো চেষ্টা করবেন এখানে শো করার জন্য। তাছাড়া আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, সেইটাও এখানে আপনি কি করবেন? শো করতে পারেন। অথবা আপনি তো এখানে আপনার প্রোফাইল পিকচার দিচ্ছেন। আপনি নিজের একটা লোগো ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করে এখানে পাশের লোগো দিতে পারেন। আপনার ফোন নাম্বার, আপনার মেইল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট এবং আপনার যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা একটা নাম দিলেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনার ফোন নাম্বার, আপনার হচ্ছে ওয়েবসাইট, আপনার ইমেইল অ্যাড্রেস। এগুলো দিয়ে দ্যাটস ইট। আর কিছুর দরকার নাই। প্রফেশনাল এর ক্ষেত্রে এত হিজিবিজির দরকার নাই। এছাড়াও আপনি আরো অন্যান্য যারা আছে মার্কেটার বা আপনি যেই
বিষয় নিয়ে, যে প্রফেশনাল বিষয়গুলো নিয়ে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, হ্যাঁ, সেটা আপনার মতো করে আপনি ক্রিয়েট করে ফেলবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু আমার একটাই লাগে, একটা মানুষের জন্য একটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগে। আপনি হন ডিজিটাল মার্কেটার, হন গ্রাফিক ডিজাইন, যেটাই হন না কেন। এখন ধরেন আপনার মাল্টিফুল স্কিল আছে। সাপোজ ধরেন আমরা গোল্ড মেম্বারশিপ নিচ্ছি, আমাদের এখন মাল্টিফুল স্কিল হয়ে যাবে। যেরকম আমরা ডিজাইনার, আমরা হচ্ছে গ্রাফিক বা ডিজিটাল মার্কেটার, যেটাই হোক, তখন আপনি যেটা করবেন, আপনার স্পেসিফিক ভাবে এখানে লেখার দরকার কি যে আমি ডিজিটাল মার্কেটার অ্যাজ এ, কোনো দরকার নাই। তো আপনার এখানে আমি সম্পূর্ণই দেখাবো লিঙ্কডইনের মধ্যে কি কি জিনিসগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হয়, কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভালোভাবে কাস্টমাইজ করব। এই জিনিসগুলো আমি এখনই দেখাবো। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হবে, আপনি যে রিলেটেড স্পেশালিস্ট থাকেন না কেন, আপনি মাল্টিফুল স্কিল আপনার থাকেন না কেন, লিঙ্কডইনের মধ্যে আপনি সবকিছু দিতে পারবেন, হ্যাঁ, এবং সবার সাথে আপনি কানেকশন বিল্ড আপ করতে পারবেন। আপনি গ্রাফিক ডিজাইনারের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারবেন, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, সবার সাথে কানেকশন বিল্ড আপ করতে পারবেন। ঠিক আছে? তো এটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। তো সেক্ষেত্রে আপনার স্পেসিফিক ভাবে এইখানে কাভার ফটোর মধ্যে কিছু লেখার দরকার নাই যে আই এম এ ডিজিটাল মার্কেটার বা এরকম কিছু। হ্যাঁ, এখন এখনকার যদি কথা বলি, এখনকার কথা যদি আমি বলি, তাহলে আপনি লিখতে পারেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার। আপনি যখন মাল্টিপল স্কিল অর্জন করে ফেলবেন, তখন আপনি চাইলে, আপনি যদি একটা প্রফেশন নিয়ে থাকতে চান, যেরকম দেখেন ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড়। এখানে আপনার গ্রাফিক্স, ভিডিও, ওয়েবসাইট, এসইও, ইংলিশ স্কিল সবকিছু অনেক ভালো থাকতে হবে। তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার যদি এইসব কোয়ালিটি থাকে, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটার এখানে লিখতে পারবেন। একমাত্র ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা কাজ করে, বা অ্যাজ এ যারা একমাত্র ডিজিটাল মার্কেটার, তারাই শুধুমাত্র এখানে ডিজিটাল মার্কেটিং শব্দটা লিখতে পারে। কারণ একজন ডিজিটাল মার্কেটার সবকিছু জানে, এটা সবাই জানে। আর একজন গ্রাফিক ডিজাইনার, ধরেন একজন গ্রাফিক ডিজাইনার, একজন ভিডিও এডিটর, সে কিন্তু এখানে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনারটাই লিখতে পারবে, ভিডিও এডিটিংই লিখতে পারবে। কিন্তু একজন ডিজিটাল মার্কেটার, তার মাল্টিফুল স্কিল থাকার কারণে, বা মাল্টিফুল স্কিল তার থাকবে, এটার জন্য সে কিন্তু এখানে শুধু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লেখে, অন্যান্য এক্সপিরিয়েন্স গুলো নিচে লিখে দিতে পারে। আপনি কি আমার আমার পার্থক্যটা বুঝতে পেরেছেন? যে ডিজিটাল মার্কেটাররা ধরেন গ্রাফিক্স পারে, ভিডিও পারে, ওয়েব ডিজাইন পারে, এসইও পারে, সব পারে। সে, তার চেঞ্জের দরকার নাই। সে হ্যাঁ ডিজিটাল মার্কেটার। কিন্তু যার মাল্টিপল স্কিল আছে, অ্যাজ এ ধরেন গ্রাফিক ডিজাইনার, সে গ্রাফিক ডিজাইন পারে, মোশন পারে, ভিডিও পারে, আম, তারপর আরো কিছু স্কিল তার আছে ধরেন, ওর ক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়বে। ও কিন্তু এখানে গ্রাফিক ডিজাইনার যদি চাই যে না, আমি এই আইডেন্টিটিতে বড় হইতে চাই, এটা নিয়ে আমি লিঙ্কডইন মার্কেটিং ক্রিয়েট করতে চাই, তাহলে ওকে ডান। আর ও যদি চায় না, আমি মাল্টিফুল স্কিল গুলো দেখাইতে চাই, তখন কিন্তু সে এখানে স্পেসিফিক ভাবে না লিখলেও লিখবে না। না লিখলে তার জন্য ভালো, স্পেসিফিক ভাবে। বুঝতে পেরেছেন বিষয়টা এরকম। আর মার্কেটার যারা আছে, তারা অবশ্যই লিখবো মাল্টিফুল স্কিল থাকলেও। আচ্ছা, এখন গেল সেটার বিষয়টা। এখন আসেন, কেন আমাদের এতটুক এতটুক জায়গায়, কেন আমাদের এতটুক জায়গা নিয়ে এত মাথা ব্যথা, কেন আমাদের এত চিন্তা ভাবনা? বিকজ অফ, আপনি যখনই লিঙ্কডইন ওপেন করবেন, যে কারো প্রোফাইল, তাকে সবার আগে কি দেখাবে? তার ছবি, তার কাভার ফটো, তার নাম, তার ডিটেলস, রাইট? সে কোন কিসে জব করছে, কি করছে না করছে, এই জিনিসগুলো কিন্তু সবার আগে হাইলাইট হবে। এতটুকু অংশটাই কিন্তু সবার আগে হাইলাইট হবে। এই অংশটা পড়ার পর, এই অংশটা দেখার পর, যার ভালো লাগবে তার প্রোফাইল গুলো আরো বেশি দেখার, তখন কিন্তু সেই স্ক্রল করে নিচে যাবে। তারপর কিন্তু সে বাকি জিনিস দেখবে, তার অ্যাবাউট সেকশন দেখবে, অ্যাক্টিভিটি দেখবে, তার এক্সপিরিয়েন্স দেখবে, তার এডুকেশন দেখবে, স্কিল দেখবে, যেই যে জিনিসগুলো তার লাগবে, সেই জিনিসগুলো কিন্তু ও এখানে দেখবে। আর তার যদি অ্যাট্রাকটিভ না লাগে, তার কাছে যদি ভালো না লাগে, সে কিন্তু আপনার এই জিনিসগুলো আর দেখবে না। এই কারণে সবসময় মনে রাখবেন, আমাদের ছবি, আমাদের কাভার ফটো, আমাদের এই অংশটুকু এত সুন্দর করে করতে হয় যেন সবাই অ্যাট্রাকটিভ হয়। তো এটা একটা টিপস দিয়ে দিলাম আপনাদেরকে। তো হলো, এটা গেল। তারপর আপনার নাম, এটা বলার কিছুই নাই, অবশ্যই আপনার নামটা থাকবে। এখানে চলে আসি এডিট অপশনে, এখানে আসি বেসিক ইনফো। বেসিক ইনফোতে যেটা করব, আমার ফার্স্ট নেম, আমার লাস্ট নেম দিয়ে দিব।
আপনার যদি এডিশনাল নাম বা পেড নাম কিছু থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এবার চলে আসি হেডলাইন। আপনি নিশ্চয়ই কোনো একটা বিজনেসে আছেন, কোনো একটা জবে আছেন, ফ্রিল্যান্সিং করছেন বা কোনো একটা না কোনো একটা সেক্টরের মধ্যে আপনি কর্মরত আছেন। সাপোজ ধর আপনি স্টুডেন্ট, আপনি হয় ইন্টারে পড়েন, আপনি অনার্সে পড়ছেন, মাস্টার্সে পড়ছেন, এরকম স্টুডেন্ট এখানেও থাকতে পারেন। তারা কি করবেন? তারা কি এখানে স্টুডেন্ট দিবেন? অবভিয়াসলি তারা স্টুডেন্ট দিবেন না। আপনি তো একটা কোর্স করছেন, আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স করছেন। আপনার তো এখানে স্টুডেন্ট দেওয়ার কোনো দরকার নাই। তো সেক্ষেত্রে আপনি কি লিখবেন? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আপনি এখানে কিছু কথা লিখবেন, অ্যাড ক্যাম্পেইন বা এই রিলেটেড একটা হেডিং আপনি এখানে প্রেস করে ফেলবেন। যেরকম এখানে হচ্ছে এক্সপার্টিস, ডিজিটাল মার্কেটিং এক্সপার্টিস, এখানে কিছু একটা দিয়েছি যে এখানে ড্রাইভিং অনলাইন সাকসেস থ্রু ইফেক্টিভ ক্যাম্পেইন গুলো করা হয়েছে, এরকম একটা হেডলাইন আমি এখানে প্রেস করেছি। আপনি আপনার মতো হেডলাইন প্রেস করবেন এখানে। হ্যাঁ, বর্তমানে কি অবস্থায় আছেন এবং কোনটাকে লিনক্ডইনের মধ্যে বেশি হাইলাইট করতে চান সেটা এখানে দিবেন। একজন মানুষ একসাথে তো অনেকগুলো জব করতে পারে না। সর্বোচ্চ হলে ২টা থেকে ৩টা জব করতে পারে। এর চেয়ে বেশি কি আর জব করতে পারে বলেন? একটা অফলাইনে, একটা অনলাইনে, এরকম টাইপের করে থাকতে পারে। তো আপনি এখানে যেইটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যেটা আপনার কাছে বেশি ভালো মনে হচ্ছে, যেই জবটা আপনি এখানে হাইলাইট করতে যাচ্ছেন, সেই রিলেটেড হেডলাইন গুলো এখানে প্রেস করার চেষ্টা করবেন। বুঝাইতে পারছি বিষয়টা? আপনার মাল্টিপল স্কিল আছে, মাল্টিপল জব করেছেন, বর্তমানের কথা এখানে লিখতে হবে। বর্তমান, হ্যাঁ, কারেন্ট। তো এখানে আপনি কি করছেন? এইটা হেডলাইনের মধ্যে আপনার প্রেজেন্ট করতে হবে। ওকে? তাহলে আপনার ২টা ৩টাও যদি জব করেন, সেই জবটা যেইটা আপনার কাছে প্রেফারেবল ভালো মনে হবে, যেটাকে আপনি সবার সামনে নিয়ে আসতে চান, সেইটারই রিলেটেড হেডলাইন গুলো এখানে লিখবেন। আপনি চাইলে এখানে মাল্টিপুলও লিখতে পারেন। একটা স্পেসিফিক ভাবে লেখার পরে আপনি এখানে বাকি ডিটেইলসটা দিয়ে দিতে পারেন। আপনি কি, কি স্কিল নিয়ে কাজ করছেন। হ্যাঁ? হেডিং সেকশনে চাইলে দিয়ে দিতে পারেন। এটাও ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন আসেন কারেন্ট পজিশন নিয়ে একটু কথা বলি। চলুন। এখানে আসেন কারেন্ট পজিশন। আপনাকে এখানে অবশ্যই আপনি টাইটেল দিতে হবে আপনার পজিশন কি। আপনার ট্রেইনার, আপনি ম্যানেজার, আপনার সেলস ম্যানেজার, আপনি এক্সিকিউটিভ, আপনি কি? সেটা এখানে আপনাকে লিখতে হবে। এরপরে আসেন এমপ্লয়ি টাইপ। এখানে আপনি কি ফুল টাইম জব করছেন নাকি পার্ট টাইম জব করছেন? আপনি নাকি ফ্রেশার নাকি কনটেন্ট রাইটার নাকি ইন্টার্নশিপ করছেন? আপনি কি করছেন এখানে? হ্যাঁ? কারেন্ট পজিশন যেহেতু আপনাকে চেয়েছে, তাহলে আপনি আপনার মতো এখানে দিয়ে দিবেন। যেরকম আপনি যদি ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সিং দিবেন। আপনি এখানে যদি ইন্টার্নশিপ করেন ইন্টার্নশিপ দিবেন। দেখেন এখানে অপশন আছে। এখন যারা কিছু করছেন না, একদমই করছেন না লিঙ্কডইনে, ধরেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে যাচ্ছেন বা ডিজিটাল মার্কেটার দিতে চাচ্ছেন বা এসইও এক্সপার্ট দিতে চাচ্ছেন অথবা সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু দিতে চাচ্ছেন। তো তারা তো এখন পর্যন্ত ধরেন ফুল টাইম, পার্ট টাইম কোনো জব করছেন না বা ফ্রিল্যান্সিং করছেন না। তো সেক্ষেত্রে আমি বলব যে যাদের ডিজিটাল মার্কেটিং কোর্স অলরেডি করছেন, সে ফ্রিল্যান্সিং এই অপশনটা দিয়ে দিতে পারেন। ফ্রিল্যান্সিং। আচ্ছা, ইন্টার্নশিপটার দরকার নাই। ইন্টার্নশিপটা না দিলেই ভালো, যেহেতু একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। যে এসে যদি দেখে যে না আপনি ফ্রিল্যান্সিং করছেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, তার কাছে যদি আপনার প্রোফাইল ভালো লাগে, আপনাকে ভালো লাগে, তাহলে সে আবার আপনাকে নক করতে পারে। কাজের জন্য আপনাকে নক করতে পারে। কিন্তু ইন্টার্নশিপ দিলে কিন্তু নক করবে না। এই কারণে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে দিতে পারেন। আর যারা অলরেডি হচ্ছে অন্য কিছু করছেন, এমপ্লয়ি হিসেবে আছেন, তারা এমপ্লয়ি আ ফুল টাইম চাইলে ফুল টাইম দিয়ে দিতে পারেন, পার্ট টাইম যেটা যে করতেছেন, হ্যাঁ? সেটা দিয়ে দিবেন। আচ্ছা, গেল। এখানে আপনার মত আপনি দিয়ে দিলেন। কোম্পানি, কোম্পানি অর্গানাইজেশন, অবশ্যই আপনার কোম্পানি অর্গানাইজেশন সেটা দিয়ে দিবেন। কার আন্ডারে আপনি কাজ করছেন, কোন কোম্পানির আন্ডারে সেটা দিয়ে দিলেন। এরপরে দেখেন আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। আপনি কারেন্টলি যেহেতু বলছে এখানে চলমান আছে, চলমান যে জবটা করছেন সেই জবটাই কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে, রাইট? তো সেহেতু জবটা তো চলমান আছে। জবটা যদি চলমান থাকে তাহলে তো এখানে এন্ড ডেট এর কোনো দরকার নেই। আপনি তো অলরেডি রানিং জব করছেন। তো এই কারণে আপনাকে এখানে স্টার্ট ডেট এর একটা ডেট দিতে হবে। কবে থেকে আপনি এই রানিং জবের ভেতরে আছেন? আসেন কোথায়? এই যে কবে থেকে আপনি এই রানিং জবের ভেতরে আছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু এক্সপেরিয়েন্স এর কথা বলছে। আপনার নিজের জবও থাকতে পারে। আপনি ধরেন কারো আন্ডারে জব করছেন না, আপনি নিজেই বিজনেসম্যান।
তো সেক্ষেত্রে আপনি নিজের বিজনেসম্যান, আপনি আপনার মতো করে এখানে টাইটেল দেন। আপনি কি আপনার চেয়ারপারসন, চেয়ারম্যান, সিইও, ম্যানেজার কি আছেন সেটা আপনার মতো দেন। আপনি এখানে ফুল টাইম কাজ করছেন বা এরকম একটা কিছু দেন। তারপর আপনার কোম্পানির নামটা এখানে দিয়ে দেন। আপনি স্টার্ট কবে থেকে করেছেন সেই ডেটটা আপনি আপনার মতো দিয়ে দেন। শেষ। আচ্ছা। এরপরে আপনার লোকেশন দিয়ে দেন। আপনার কোম্পানির লোকেশন। এরপর এখানে অন সাইট, হাইব্রিড নাকি রিমোট কি করছেন এখানে? অবশ্যই অন সাইট। অন সাইট মানে অফলাইন। তারপর আপনার হচ্ছে রিমোট মানে তো বোঝেনই অনলাইনে। হাইব্রিড মানে হচ্ছে অনলাইন অফলাইন ২ টাতেই করছেন। মিক্স, হ্যাঁ? আচ্ছা। তারপরে এখানে আপনার কোম্পানি সম্পর্কে আপনি যেখানে কাজ করছেন, কি করছেন না করছেন সেটার হচ্ছে একটা ডেসক্রিপশন আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে যাই প্রোফাইল হেডলাইন। তো এখানে প্রোফাইল হেডলাইনটা দেখবেন এটা অটো নিয়ে নিবে। এই যে এখানে যে একটা হেডলাইন লিখেছিলাম এর আগে একটু আগে হেডলাইন দেখালাম না? ওই হেডলাইনটাই দেখবেন এখানে অটো নিয়ে নেবে। আপনি চাইলে যদি এটা প্রোফাইল হেডলাইন চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন, হ্যাঁ? আচ্ছা। এরপরে এখানে দেখেন আপনি যে জবটা করছেন সেটা কিভাবে ফাইন্ড করেছেন। LinkedIn থেকে, ওয়েবসাইট থেকে, রেফারেন্স থেকে, আদার জব সাইট থেকে, আদার থেকে, যেখান থেকে করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেন। ঠিক আছে? আপনি যদি চান যে না প্লেস স্টার এই অপশনটা রাখতে, এখানে না সিলেক্ট করতে, চাইলে সেটাও করতে পারেন। আপনি এখানে সিলেক্ট না করেও রাখতে পারেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে চলে আসি আ স্কিল। স্কিলে আসেন আপনার অ্যাড এক্সপেরিয়েন্স এর ভেতরে আপনার আরো অন্যান্য টাইপের মাল্টিপল স্কিল থাকতে পারে না? যেরকম ধরেন আমি এখানে দিলাম এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই স্কিল ধরেন আমার আছে। তারপরে ধরেন আরো স্কিল দেন এখানে অ্যাডভার্টাইজিং সেলস, অনলাইন অ্যাডভার্টাইজিং। আচ্ছা, অনলাইন অ্যাডভার্টাইজিং দিতে পারেন, এই স্কিল দিতে পারেন। আপনার মতো করে আপনি এখানে স্কিল গুলো দিবেন, হ্যাঁ? তারপরে আপনি এখানে গুগল অ্যাডস গুগল অ্যাডস নিয়ে কাজ করেন সেটা দিয়ে দেন। মানে আপনার এখানে ৫ টা স্কিল আপনি এড করতে পারবেন অ্যাড এ এক্সপেরিয়েন্স হিসাবে। কি আপনি পারেন, কি করেন এটা নিয়ে আপনি ৫ টা স্কিল এখানে এড করতে পারবেন কারেন্টলি। তো আপনার মতো করে এখানে মাল্টিপল স্কিল গুলো এড করে দিবেন। এখন ধরেন আপনি কি করলেন একটা লিখলেন ডিজিটাল মার্কেটে এক্সপার্ট, একটা লিখলেন গ্রাফিক ডিজাইন, একটা ভিডিও এডিটিং, একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আপনার মতো আপনি ৫ টা স্কিলও এখানে আলাদা ক্যাটাগরির এখানে এড করে দিতে পারেন। কোনো সমস্যা নেই। আচ্ছা। তারপরে দেখেন মিডিয়ায় যাই। এড মিডিয়ায় গেলে আপনি এখানে এড এ লিঙ্ক আর এড মিডিয়া ২ টা পাবেন। এড মিডিয়া মানে ছবি আর এড এ লিঙ্ক মানে কোনো লিঙ্ক। আপনি যদি এই রিলেটেড এক্সপেরিয়েন্স এর কোনো একটা লিঙ্ক দিতে চান, আপনার কোনো এক্সট্রা পিএইচডি সার্টিফিকেট বা অন্যান্য কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি কোনো অ্যাওয়ার্ড কোনো কিছু আপনি পেয়েছেন, ওই রিলেটেড আপনি ছবি, ওই রিলেটেড আপনি কোনো একটা সাইটের লিঙ্ক, এই রিলেটেড কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন প্রমাণস্বরূপ। কেউ যদি চায় তাহলে আপনার এই মিডিয়া বা এই লিঙ্কে ঢুকে আপনার এই জিনিসগুলো অনায়াসে দেখতে পারে, হ্যাঁ? এগুলো করার পর কি করব আমরা অবশ্যই এখানে সেভ অপশনটা ক্লিক করে দিব। সেভ অপশনটা ক্লিক করলে কিন্তু আমার এখানে অ্যাড এক্সপেরিয়েন্স অপশনটা কিন্তু সেট হয়ে যাবে। আচ্ছা, করলাম। করার পরে এখানে ডিসকার্ড করে দিই। তাহলে কারেন্ট পজিশনটা আমার গেল। কারেন্ট পজিশনটা যাওয়ার পর এখানে আমি কি আছে আরো দেখি। দেখেন ইন্ডাস্ট্রি, আপনি এখানে আইটি, আমি যেরকম আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করি বা অ্যাডভার্টাইজিং সার্ভিস যেটাই দেই বা আইটি ইন্ডাস্ট্রি আপনার মতো করে আপনি দিয়ে দেবেন। কেউ ব্যাংকার, ব্যাংকে জব করছেন, কেউ হচ্ছে আপনার অ্যাকাউন্টসে আছেন, কেউ ট্যাক্সে আছেন। বিভিন্ন টাইপের কাজ আপনারা বিভিন্ন রকম করে থাকেন। কে কোন ডিপার্টমেন্টে আছেন সেটা দিবেন। এখানে ইন্ডাস্ট্রি বলতে আপনার কোম্পানির নাম চাই নাই। আপনি ক্যাটাগরি চেয়েছেন। যেরকম আমি আইটি ইন্ডাস্ট্রিতে আছি, অ্যাডভার্টাইজিং সার্ভিস নিয়ে আছি। তো এই টাইপের একটা ইন্ডাস্ট্রি মানে ক্যাটাগরিটা কি আপনার, হ্যাঁ? কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে সেটা এখানে আপনাকে দিতে হবে। আচ্ছা, এডুকেশন এখানে এড করে দিবেন। এড এ এডুকেশন এই যে আপনার মানে লাস্ট যে ইউনিভার্সিটি আপনার আন্ডারে পড়েছেন সেটা। এটা এখানে আপনি দিয়ে দিবেন। এই জায়গায় আপনার লাস্ট ডিগ্রিটা আপনার এখানে দিতে হবে। লাস্ট ডিগ্রি এইজন্য বলতেছি ধরেন আপনি এখন মাস্টার্সে পড়ছেন বা এমবিএ করছেন। তাহলে লাস্ট ডিগ্রি কোনটা? বিবিএ। তাহলে বিবিএ এর এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? লাস্ট যেটা সেটা। আর এখানে আপনার ইউনিভার্সিটির বলছে আপনার লাস্ট যে ইউনিভার্সিটিতে আছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? মাস্টার্সে যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেটা এখানে দিয়ে দিবেন। আর এটা লাস্ট সার্টিফিকেশন যেটা সেটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, দিলেন। তারপরে এখানে দেখেন ফিল্ড অফ স্টাডি কি নিয়ে পড়ছেন সেটা আপনি দিবেন। ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্সিং,
নাকি হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি কি নিয়ে করছেন এটা আপনার মতো দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে দেখেন স্টার্টেড এন্ডেড দিয়েছে। আমি এখানে বলেছিলাম লাস্ট সার্টিফিকেশনের বিষয়টা। আপনার যেটা লাস্ট সার্টিফিকেশন সেটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন লাস্ট সার্টিফিকেশন যেহেতু বললাম তার অবশ্যই স্টার্ট ডেট আছে, তার অবশ্যই এন্ড ডেট আছে। স্টার্টেড এন্ড ডেট দিয়ে দিবেন। এখানে একটা প্রবলেম হয়, আমি জানি না আপনাদের ব্যাচে এরকম কেউ আছেন কিনা, যে ম্যাডাম আমার তো এখনো 18 বছর হয়নি, আমি এখন মাত্র ইন্টারে পড়ছি, আমার ম্যাট্রিক পাস করেছি বা ম্যাট্রিকে পড়ি, এরকম কিছু প্রবলেম ফেস করি সবসময়। 7-8 এ পড়ে বা 6-7 এ পড়ে এরকম স্টুডেন্টও ডিজিটাল মার্কেটিং শিখে, এসইও শেখে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি কোনো সার্টিফিকেশন না থাকে, ম্যাট্রিক পরীক্ষা দিবেন এরকম যদি থাকে, সেক্ষেত্রে তো আপনার এখানে কোনো ডিগ্রিই নাই এখন পর্যন্ত। তো এটা আপনি কিভাবে মেনশন করবেন, কি দিবেন? সেক্ষেত্রে আমি যেটা বলি সেটা ছেড়ে দিতে। হ্যাঁ, তো অন্তত ধরেন অনার্সে পড়েন, একটা ডিগ্রির সার্টিফিকেশন আপনি দিচ্ছেন, সরি মানে ইন্টারের একটা সার্টিফিকেশন দিচ্ছেন চলে। এখন ম্যাট্রিকের সার্টিফিকেশনটা একটু অন্যরকম হয়ে যায়, তখন দেখা যায় যে আপনার কানেকশন যদি আপনি কাউকে পাঠান, সে আবার একসেপ্ট করতে চায় না এডুকেশন ব্যাকগ্রাউন্ড গুলো দেখে। এরকম যদি প্রবলেম ফেস করেন তাহলে আমি বলবো এই সেকশনটা ধরারই দরকার নেই। ঠিক আছে? আপনার কাছে যদি আপনার মতো ভালো এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, এই সেকশন ধরার দরকার নেই। কারণ দেখা যায় যে আপনি খুব এক্সপেরিয়েন্সফুল লোক, হ্যাঁ? আইটি সেক্টরে আসলে স্কিল গুলো থাকলেই হয়। যারা বোঝে তারা এসব নিয়ে কোনো কিছু করে না। সত্যি কথা বলতে, ধরেন একজন ইন্টার পাস মানুষ, সে আইটি ক্যারিয়ারে এতটাই ডেভেলপ করে ফেলেছে, তার টপ রেটেড ফ্রিল্যান্সার, সে ভালো স্কিল ডেভেলপ করেছে, রান করছে, অনেক কিছু করছে। কিন্তু এইখানে কিন্তু তার এডুকেশনটা আসলে ফ্যাক্ট না। সে ইন্টার পাস হোক, সমস্যা কি? তার যেখানে ক্যারিয়ার গড়ার দরকার ছিল সেখানে সে ক্যারিয়ার অলরেডি গড়ে ফেলেছে। সো তার এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন ধরেন আপনার নতুন ফ্রেশার, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনো তেমন এক্সপেরিয়েন্স স্কিল আপনি এখানে এড করতে পারছেন না। এখন আপনিও যদি এখানে এডুকেশনের ক্ষেত্রে একদম নিম্নমানের একটা এডুকেশন স্কিল দিয়ে রাখেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনি কানেকশন পাবেন না। এইগুলো একটু মাথায় রাখেন, পারলে নোট ডাউন করেন বিষয়গুলোকে, হ্যাঁ? কেউ যদি আপনাকে কখনো লিন্ডিং এ কোনো কিছু কাস্টমাইজ করতে দেয়, বিষয়গুলোকে সেট করতে দেয়, আপনাদের জানা দরকার যে কি কি ক্ষেত্রে আমার প্রবলেম গুলো ফেস হতে পারে, কি কি ক্ষেত্রে আমি প্রবলেম ফেস করতে পারি, প্রবলেম হতে পারে। তো এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখলে আপনাদের ফিউচারে কাজে লাগবে, বা কারো অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে দেন সেটার জন্য আপনার কাজে লাগবে। তো এই ক্ষেত্রে এইটা আবার একটু প্রবলেমের বিষয়। আপনার এক্সপেরিয়েন্স নেই, স্কিল নেই, এডুকেশন নেই, তাইলে কিন্তু ঝামেলায় পড়বেন। সেক্ষেত্রে আমি বলবো এখানে এডুকেশনের এই সেকশনে হাত দেওয়ারই দরকার নাই, ছেড়ে দিবেন। ওকে? আচ্ছা, মোটামুটি এডুকেশনাল স্কিল যদি থাকে তাহলে অবশ্যই এখানে এড করে দিবেন। এটা আপনার জন্য ভালো হবে। আর কারো যদি এডুকেশন স্কিল অনেক মাচ বেটার থাকে, সে তো অবশ্যই হাইলাইট করবেন এই বিষয়গুলো। আপনার এক্সপেরিয়েন্স আছে, আপনার হচ্ছে কোয়ালিটি আছে, আপনি ভালো কাজ জানেন, আপনার এডুকেশন স্কিল ভালো, কি লাগে? আপনি এখানে এড করে দিবেন অবশ্যই। আচ্ছা, গ্রেডের কথায় আসি। যার গ্রেড বেশি একটা ভালো না, সে এখানে গ্রেড উল্লেখ করবে না, এটা কম্পালসারি না। হ্যাঁ, এটা আপনার বাধ্যতামূলক না যে আপনাকে এখানে দিতেই হবে গ্রেডটা, ছেড়ে দিবেন, দরকার নাই গ্রেড দেওয়ার। হ্যাঁ, এখানে হাইলাইট করার দরকার নেই। কিন্তু কারো গ্রেড খুব ভালো, সে অবশ্যই হাইলাইট করবেন ভাই, তার পড়াশোনা ভালো, তার গ্রেড ভালো, সেটা আপনাকে আলাদা একটা ইমপ্রেশন দিবে। হ্যাঁ, আলাদা একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে আপনার জন্য। তাইলে ওটা হলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই, বাদ। ওকে? আচ্ছা, এখানে কিছু ডেসক্রিপশন, কিছু কথাবার্তা যদি চান দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এই অপশনগুলো চাইলে স্কিপ করা যায়। আচ্ছা, গেল। এখন আসে স্কিল। এটা কিন্তু এডুকেশনাল স্কিলের কথা বলছি। আপনার কারেন্ট যে স্কিলের একটু আগে দেখেছিলাম আমরা জব রিলেটেড, সেটা না। এডুকেশন স্কিল রিলেটেড আপনার আরো কোনো এক্সট্রা কোনো স্কিল আছে কিনা? আপনি অন্য কোনো সাবজেক্টে পড়াশোনা করতে পারেন, ডাবল এমবিএ করতে পারেন, ডাবল বিবিএ করতে পারেন, আপনার হচ্ছে পিএইচডি করতে পারেন। আপনার কোনো সার্টিফাইড কোনো কিছু থাকতে পারে, লেভেল 4, 3 কোনো কিছু আপনি আর্ন করেছেন। এই রিলেটেড কোনো একটা স্কিল থাকতে পারে পড়াশোনার রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড, সেই স্কিল গুলো আপনি এখানে এড করে ফেলবেন। আপনি যদি এরকম টাইপের কোনো সার্টিফিকেট থেকে থাকে, এক্সট্রা টাইপের কোনো কিছু, তো সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাডমিডিয়া যেয়ে আপনি এইখানে ওই পিকচারটা এখানে দিয়ে দিতে পারেন। অ্যাডমিডিয়া যেয়ে অ্যাডমিডিয়ার সে সার্টিফিকেশনের পিকচার সহ দিয়ে দিতে পারেন। আবার অ্যাড এ লিংকে গিয়ে হচ্ছে কোনো এইরকম টাইপের যদি কোনো ওয়েবসাইট, কোনো সাইটের লিংক বা কোনো কিছু দেখাতে চান এক্সট্রা আরো, তাহলে কিন্তু অ্যাড এ লিংকে গিয়ে সেই জিনিসগুলো কিন্তু দেখাতে পারেন। হ্যাঁ, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। তারপর আমরা কি করব, এখানে সেভ করে দিব, দেন সেভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, গেল। তারপর দেখি আর কি আছে আমাদের। আচ্ছা, তারপর লোকেশন, আপনার কান্ট্রি দিয়ে দিবেন।
আপনার সিটি দিয়ে দিবেন। তারপর আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট থাকলে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটাকে হাইলাইট করবেন। আপনার জন্য এটা খুবই ভালো হবে। ঠিক আছে? তারপরে এখানে দেখেন আপনার প্রোফাইল ইউআরএলটা এখানে দিচ্ছে, আপনার লিঙ্কডইন এর ইউআরএল দিচ্ছে, আপনার মেইল অ্যাড্রেস দিচ্ছে, আপনার এখানে ফোন নাম্বার প্রেস করে দিতে পারেন। যে কেউ আপনার এখানে ঢুকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আপনার এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। এইখানটায় আপনি যে ফোন নাম্বার টাইপ অথবা যে ফোন নাম্বার দিচ্ছেন সেটা কি হোম, ওয়ার্ক নাকি মোবাইল, কি টাইপের ফোন নাম্বার সেটা দিয়ে দিবেন। আপনি চাইলে অ্যাড্রেস প্রেস করতে পারেন। লিঙ্কডইনে আসলে অ্যাড্রেসের দরকার নাই। ভালো হয়, দরকার নাই অ্যাড্রেসের। আপনার কান্ট্রি বাংলাদেশ তো ওখানে সিলেক্ট করেছেনই। চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তারপরে আপনার এখানে ডেট অফ বার্থ চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এই জিনিসগুলো দরকার নাই। এই জিনিসগুলো চাইলে দিতে পারেন, না চাইলে নাই। কোনো সমস্যা নাই। এখানে আপনার এটা বাধ্যতামূলক না যে এটা আপনাকে দিতে হবে। অ্যাড্রেস, ডেট অফ বার্থ। ইচ্ছা হলে দিবেন, না ইচ্ছা হলে নাই। আচ্ছা, অবশ্যই ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা অবশ্যই এড করে দিবেন। কোনোভাবে এটা স্কিপ করবেন না। ওয়েবসাইটটা থাকলে যেটা হয় একটা প্রফেশনাল একটা ভাইব হয়, হ্যাঁ? ওয়েবসাইট আপনার এটার জন্য খুবই দরকার। তো সেক্ষেত্রে ওয়েবসাইট থাকলে এখানে ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন। ওকে? আচ্ছা, ইউজার নেম আপনি এখানে ইনস্ট্যান্ট মেসেজিং যদি দিতে চান, আপনারা ওই যাকে দিচ্ছেন তাকে ইউজার নেম হিসেবে কাজ করতে পারেন। এখানে সার্ভিসের ক্ষেত্রে দেখেন এখানে স্কাইপে আছে, আরো কয়েকটা মাধ্যম আছে। আপনি চাইলে এগুলো মাধ্যমেও তাদের সাথে যোগ দিতে পারেন। চাইলে এখানে রিমুভও করে দিতে পারেন। ঠিক আছে? তো ওয়েবসাইটটা অবশ্যই থাকলে এড করে দিবেন। এরপর আমরা এখান থেকে সেভে চলে যাব। আমরা আমাদের এই সাইটটাকে হচ্ছে সেভ করে ফেলবো। আচ্ছা, সেভ করে ফেলার পর দেখেন আপনার এখানে প্রিভিউ গুলো দেখাবে। আপনার এখানে হেডিং, আপনার কান্ট্রি, আপনার সিটি, আপনার কন্টাক্ট ইনফোতে গেলে আপনার কন্টাক্টের সবকিছু দেখতে পাবে। যেখানে কন্টাক্ট ইনফোতে গেলে আপনার এখানে কি কি দিয়েছেন সেগুলো, যা দিবেন সেগুলোই আসবে। যেরকম এখানে শুধু ইওর প্রোফাইল দেওয়া আছে, ইউজার আইডি আর ইমেল অ্যাড্রেস, আর কিছুই নাই। তো সেক্ষেত্রে আপনার এখানে ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার সিটি যা থাকবে ওগুলা যদি ওখানে ফিল আপ করেন তাহলে এখানে অটো কন্টাক্ট আসে এসে এখানে দেখতে পারবে। ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য ভালো হয়। ঠিক আছে? আহ এখানে যে কেউ এসে আপনার সাথে যদি কন্টাক্ট করতে চায় তাহলে কন্টাক্ট আছে, আপনি যে কারো প্রোফাইলে ঢুকে কন্টাক্ট আছে ঢুকে তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন। হ্যাঁ, ফোন নাম্বার থাকলে তো অবশ্যই এটা দিয়ে কন্টাক্ট আসে গেলে কন্টাক্ট করতে পারবেন। ওকে? আচ্ছা, এরপরে আরো কিছু অপশন আছে। এখানে দেখেন ওপেন টু ওয়ার্ক, এখানে একটু যাই। আপনাদের অ্যাটেন্ডেন্স এর লিঙ্ক দেই নাই না? দাঁড়ান, অল্প একটু পার্ট শেষ করে ফেলবো। আচ্ছা, এডিট জব প্লেসমেন্ট এখানে আসি। জব টাইটেল, আপনি কি কি টাইপের জব করছেন বা কোনটাতে ইন্টারেস্টেড সেটা আপনি এখানে 5টার মতো এখানে জব টাইটেল দিতে পারবেন। আপনার লোকেশন টাইপ, আপনি কি রিমোট জব করবেন নাকি অনসাইট করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন সেটা আপনি এখানে সেট করে ফেলতে পারেন। আপনি লোকেশন দিতে পারেন রিমোটের ক্ষেত্রে, কোন কোন কান্ট্রির জন্য আপনি রিমোট জবটা করতে চান। বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, কানাডা, আপনার মতো আপনি হচ্ছে এখানে লোকেশন গুলো আপনার মতো করে সেট করে ফেলতে পারেন। এরপরে দেখেন এখানে এমপ্লয়ি টাইপ, পার্ট টাইম, ফুল টাইম, তারপর হচ্ছে কন্টেন্ট যেটা চান সেইটাতে আপনাকে এখানে এনরোল করে দিবে। আপনি কি লিঙ্কডইন যতগুলো লিঙ্কডইন মেম্বার আছে সেদেরকে দেখাতে চান, নাকি আপনার লিঙ্কডইনে আপনার যার সাথে কানেকশন আছে শুধুমাত্র তাদেরকে দেখাতে চান, আপনার খুশি। আপনি আপনার মতো করে এখানে সেট করে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের ওপেন টু ওয়ার্ক এইখানে ছিল। এখান থেকে আমরা এখানে দেখেছি। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আপনাদের একটু আমি লিঙ্কটা দিয়ে নিই, দাঁড়ান। আপনাদের অ্যাটেন্ডেন্স এর লিঙ্কটা দেই আগে। অ্যাটেন্ডেন্সটা দেন, তারপর বাকি কথা আপনাদের সাথে বলছি। 2423 না? আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্স গুলো দেন। আমি একটু লিঙ্কডইনটা নিয়ে কথা বলতেছি আরো। 1 মিনিট।
আচ্ছা। তো আমরা এতটুক পার্টটা মাত্র শেষ করলাম লিনক্ডইনের ভেতরে। এই যে এই পার্টটা এতটুক পার্টটা শেষ করেছি। আমাদের কিন্তু এখানে অনেক কিছু বাকি আছে। এই যে এই পার্টের মধ্যে এগুলা আরো অনেক কিছু বাকি আছে। পাশাপাশি আমাদের আরো অনেক কিছু বাকি আছে। আমাদের জব প্লেসমেন্ট বাকি আছে। আমরা কিভাবে কানেকশন বিল্ড আপ করব, কিভাবে গ্রুপের ভেতরে এড করব, কিভাবে ক্লায়েন্ট আমাদের কে নক করতে পারে, হ্যাঁ? এইগুলো অনেক কিছু বিষয় কিন্তু এখনো লিনক্ডইনের মধ্যে আমাদের বাকি আছে। এগুলো আমরা দেখব। তো আজকের ক্লাসে এমনিও আমাদের এটা শেষ হবে না। আমাদের মঙ্গলবারের ক্লাসটা লাগবেই। তো লিনক্ডইন যেই যতটুক বাকি আছে দেখি কত সময় লাগতে পারে। 45 মিনিটস এর মতো তো লাগবেই গত ক্লাসে। বাকি আমরা কি ধরবো দেখি Google Ads ধরতে পারি, YouTube মার্কেটিং ধরতে পারি। যেকোনো একটা টপিক আমরা লিনক্ডইনটা শেষ করে মঙ্গলবারে ধরবো। ঠিক আছে? তো আজকে লিনক্ডইনের এতটুক পার্টই থাকবে। নেক্সট এ আমরা এখান থেকে শুরু করব। নেক্সট নেক্সট পার্ট থেকে এখান থেকে শুরু করব আমরা, হ্যাঁ? আর উম এখানে আসি। এটা হচ্ছে বিষয় আপনাদের দেখি নেক্সট উইকে একটা সাপোর্ট ক্লাস দিব ইনশাল্লাহ। কবে দিব বলতে পারছি না কারণ টাইমটা তো আমার এখান থেকে বের করে দিতে হবে। এটা করে ফেলেন। আর এখান থেকে অলরেডি 4-5 জন আজকে পেমেন্ট করার কথা ছিল। ক্লাসটা যেহেতু এখন শেষ হচ্ছে এখনই পেমেন্টটা করে দেন, আমি অফিসে পাঠাই দিই কারণ এগুলার একটা বিষয় আছে। গুগল শিট অ্যাপ দিয়ে করা যাবে এসডব্লিউটা। গুগল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল শিটেই তো করবেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ দিয়েও করা যাবে, মোবাইল থেকে অ্যাপ দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই। মোবাইলে আমরা গুগল শিট নামাই না, সেটাই অ্যাপস দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা ওই যে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ওখান থেকে ম্যাপ থেকেও খুঁজতে পারবো, আর ফেসবুক তো আমাদের পেজে থাকেই, তো ফেসবুক থেকেও করতে পারবো। গোল্ড মেম্বারশিপের পেমেন্টের কথা বলছি, গোল্ড মেম্বারশিপের পেমেন্টের কথা বলছি আপনাদের। হ্যাঁ, তো ক্লাসটা শেষ করে একটু পেমেন্ট গুলো আমরা একটু কনফার্ম করে দিই, আমি একটু অফিসে পাঠিয়ে দিই, আপনাদের জন্য বেটার হয়। আর হচ্ছে এখনো আপনারা একটু রেজিস্ট্রেশন করেন, প্রয়োজনে আমি আপনাদের সাথে কথা বলি, ঠিক আছে? পেমেন্ট গুলো 100% কনফার্ম করে ফেলেন আজকেই। আর কারো যদি প্রবলেম থাকে 2,500 টাকা, 10 তারিখের ভেতরে 2,500 টাকা পেমেন্ট করলে আপনারা গোল্ড মেম্বারশিপ পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন একটা জিনিস, আমি আপনাদেরকে ইনক্রিজের কথা বললাম না সেদিন, একটু আসি, এই যে দেখেন আজকে মনে হয় যে ইয়াকেও বলেছি আমি 10,000 টাকা আছে ইয়াতে ওয়েবসাইটে, দেখেন মেম্বারশিপে আসেন, এই দেখেন ইনক্রিজ হয়ে গেছে। এই যে দেখেন আপনাদেরকে দেখাইছিলাম না সেদিন, কত টাকা দেখাইছিলাম, এই যে দেখেন ইনক্রিজ হয়ে 10,000 টাকা হয়ে গেছে। এটা 5,000, এটা 10,000, দেখছেন? অলরেডি সব কিন্তু কাজ হয়ে যাচ্ছে, ওয়েবসাইটেও কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সবাই একটু পেমেন্ট গুলো ক্লিয়ার করে দেন। 2,500 টাকা হচ্ছে গোল্ড মেম্বারশিপের ইয়া দিয়েছি, লিংক দিয়েছি। রাহাত আলী, আপনি কি এই বিষয়ে কিছু জানেন না? গোল্ড মেম্বারশিপ নিয়ে, গোল্ড মেম্বারশিপ নিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন, আমি ফোন দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, অনেককে কল দিচ্ছিলাম, অনেকে ব্যস্ততার জন্য হয়তোবা কল রিসিভ করেন নাই, আমি মেসেঞ্জারে কয়েকজনকে মেসেজ দিয়েছি, একটু রিপ্লাই দিবেন। আর ফোন দিলে একটু ধরবেন প্লিজ। বুঝতে পারছেন? রেজিস্ট্রেশন গুলো করে ফেলেন। আর পেমেন্ট গুলো এখনই শিওর করে দেন আমাকে একটু, আমি অফিসে একটু পাঠিয়ে দিই। ঠিক আছে? যাদের যাদের পেমেন্ট গুলো এখনই করার কথা তারা একটু করে ফেলেন। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে দেখি মঙ্গলবারের আগে কবে আপনাদের সাপোর্ট ক্লাস দিতে পারি, চেষ্টা করতেছি। আর হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করেন, আমি আবার বলছি অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন করেন, আমি ফোন দিচ্ছি। আমি চাই আপনারা 2,500 টাকার প্যাকেজের ভেতর থাকেন, দেখি আপনাদের জন্য আমি কি করতে পারি। ঠিক আছে? অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন না করলে তো আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না, কন্টাক্ট করতে পারবো না। রেজিস্ট্রেশনটা করা থাকলে আপনাদের সাথে কথা বলে আপনার প্রবলেম সলভ করতে পারবো অ্যাটলিস্ট। আর আপনাদের কিন্তু এই যে আমি দেখাই দিলাম ওয়েবসাইটে কিন্তু অ্যামাউন্ট বেড়েও গেছে। আর কোর্স গুলো অলরেডি আপনারা জানেন, প্রি রেকর্ডেড কোর্স অনেকগুলো কিন্তু আমরা দিচ্ছি। 15টা লাইভ কোর্স দিচ্ছি, পাশাপাশি 5 বছরে যত কিছু পাচ্ছেন সবকিছু ইনশাআল্লাহ পাবেন আশা করছি। তো অ্যাজ সুন অ্যাজ সবাই পেমেন্ট গুলো কনফার্ম করেন, আমাকে একটু স্ক্রিনশট দিয়ে জানান। আর আপনাদের ব্যাচে যারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই এখনই করে ফেলেন, যেটা বললাম। আর আমি কল দিচ্ছি, একটু ফোনটা ধরেন, আপনাদের সবাইকে কল দিচ্ছি, একটু আমি ফোনটা একটু ধরেন। ঠিক আছে? ওকে। আর যাদের সাথে কথা হয়েছে তাদের সাথে তার কথার কিছু নাই, তারা জাস্ট খালি পেমেন্টটা করবেন। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে।